السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি রব্বে করিমের দরবারে, যিনি আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার রাত্রিতে আল্লাহ এলমে দ্বীন অর্জনের উদ্দেশ্যে যথাসময়ে দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। الحمد لله. আলহামদুলিল্লাহ। আমার কথা কি স্পষ্ট শোনা যায়? জি ওস্তাদ জি। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল ভাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনার আলহামদুলিল্লাহ। গলার সমস্যা কি গিয়েছে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মোটামুটি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। ওয়েল, আমরা কাল বিলম্ব না করে আমাদের আজকের দার্সের আলোচনা শুরু করি। সো আজকে আমাদের প্রেজেন্টেশনাল টপিকের যে আলোচ্য বিষয়, যে টপিক আজকে রয়েছে, আই থিঙ্ক আমাদের উপস্থিত স্টুডেন্টদের মধ্যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই সম্পর্কে পূর্ব ধারণা খুব কম আছে বলেই আমার কাছে মনে হয়। খুবই নিউ একটা বিষয়, একেবারে অনেকের কাছে বিষয়টা অনেক নতুন মনে হবে, আর অনেকের কাছে আংশিক জানা থাকলেও ইন ডিটেলস জানা নেই। তো আজকে সেই নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা বিষয় নিয়ে আজকে দার্সে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আজকের ইনশাআল্লাহ। আলোচ্য বিষয়টা হলো আকিদায়ে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াতুন নবী বা হায়াতুল আম্বিয়া, হায়াতুন নবী বা হায়াতুল আম্বিয়া। আম্বিয়া। হায়াতুন নবী, নবী হলো এক বচন, আর বহু বচন বা জমা হলো আম্বিয়া। বহু বচন কি? আম্বিয়া। আর এক বচন কি? নবী। 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 রবিউল আউয়াল মাস, মিলাদুন নবী, সিরাতুন নবী, বারংবার শব্দগুলো কানে ভাসে, তাই না ভাই? জি ওস্তাদ জি জি। ওস্তাদ জি। আজকে জুমার খুতবায় ছিল আলহামদুলিল্লাহ আলোচনা সিরাতুন নবীর উপরে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। তো একটা হলো সিরাতুন নবী আর একটা হলো কি সিরাতুল আম্বিয়া। সিরাতুন নবী মানে হলো শুধু আমাদের নবীজির জীবনী। সিরাতুন নবী মানে কি? শুধু আমাদের নবী আমাদের জীবন। নবীজির আমাদের জীবনী। নবীজির জীবনী। আর সিরাতুল আম্বিয়া মানে সকল নবীগণের জীবনী। সিরাতুল আম্বিয়া অর্থ কি? সকল নবীগণের জীবন। সকল নবীগণের জীবনী। আচ্ছা, আমি সবাইকে ভাই 209 ভাই আপনার মিউট হচ্ছে, কি ব্যাপার মিউট করতেছে, মিউট হচ্ছে না কেন? 209 এবার মিউট হচ্ছে না কেন? মিউট করতেছি। ওস্তাদ জি, হোস্ট হিসেবে আমিও করছি, হচ্ছে না। আচ্ছা, এখন মিউট হয়ে গেছে, আশা করি এখন আর কেউ। আচ্ছা, হুম, ঠিক আছে। যাদেরকে কোহোস্ট বানিয়েছি তারা রিপ্লাই দিবেন, আর বাকি যদি কেউ একান্ত রেসপন্স করতে চান সেক্ষেত্রে ভাই অবশ্যই এই ব্যাপারে দায়িত্বশীলতা জায়গা থেকে আপনাদের প্রতি খেয়াল রাখতে হবে। হয়তো বা একজন ভাই আনমিউট হয়ে আছেন,
আশপাশে আপনার নয়েজ হচ্ছে, কেউ কথা বলতেছেন, হয়তো বা আউট অফ টপিকে বা আপনার আশেপাশে আপনার ফ্যামিলিগত যে কথাগুলো হয়তো আপনার মাইক্রোফোন থেকে আসার কারণে ক্লাসের যে কনসেন্ট্রেশন, ক্লাসের যে মনোযোগ এটা নষ্ট হয়ে যায়। তো জি আমাদের হয়তো বা এক দুই জনের অসতর্কতার কারণে এতগুলো ভাই আমরা এখানে আছি, এতজন স্টুডেন্ট আমরা এখানে আছি, হয়তো আমাদের সেই মনোযোগের মধ্যে ত্রুটি চলে আসবে। এটা হয়তোবা আমাদের এই দর্শের যে মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট প্রবলেম তৈরি করবে। এই জন্য আমরা সবাই একটু কেয়ারফুল থাকার চেষ্টা করব, যে আমার অসতর্কতার কারণে আমার অন্য ভাইদের যেন প্রবলেম না হয়। জি ওস্তাদ জি। আচ্ছা, তো বলছিলাম যে সিরাতুন নবী মানে আমাদের নবীজির জীবনী, আর সিরাতুল আম্বিয়া মানে সকল সমস্ত নবীগণের, সকল নবীগণের জীবনী। লাইক দ্যাট আজকের টপিকের মধ্যে একটা হলো হায়াতুন নবী আর একটা হলো হায়াতুল আম্বিয়া। হায়াতুন নবী, হায়াতুল আম্বিয়া। হায়াতুন নবী মানে হলো আমাদের নবীজির জীবন, আর হায়াতুল আম্বিয়া মানে সকল নবীগণের জীবন। জীবন। তো আকিদায়ে হায়াতুন নবী আমাদের নবীজির জীবন সম্পর্কিত আকিদা, আমাদের নবীজির জীবন সম্পর্কিত আকিদা। আকীদা। আর হায়াতুল আম্বিয়া মানে সকল নবীগণের জীবন সম্পর্কিত আকিদা। বিষয়টা ক্লিয়ার ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা প্রথমে জাস্ট শর্টলি একটা ধারণা রাখার চেষ্টা করি, দেন আমরা স্টেপ বাই স্টেপ একটু ইন ডিটেলস জানার চেষ্টা করব। হায়াতুন নবী বা হায়াতুল আম্বিয়া এই টপিকের মধ্যে আমরা কি জানবো? জানার বিষয়টা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জীবিত ছিলেন, আল্লাহ তাআলা তাকে এক অনন্য জীবন দান করেছিলেন। দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। এবং মৃত্যুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রূহ ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এমন এক বিশেষ জীবন দান করা হয়েছে যদ্দরুন আমরা সবাই যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এই আকীদা পোষণ করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরে জীবিত রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে কি রয়েছেন? জীবিত আছে। জীবিত রয়েছেন। আর আজকের আলোচ্য বিষয় মূলত আমরা এই বিষয়টাকেই ফোকাস করব, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরে কি রয়েছেন? জীবিত জীবিত আছে। রয়েছেন। নট অনলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূলগণ আসছেন, যত নবী রাসূল আসছেন, সবাই নিজ নিজ কবরে কি রয়েছেন? জীবিত আছে। জীবিত রয়েছেন। এই বিষয়টা নিয়েই আজকের দর্শে আমাদের আলোচনা। ইনশাআল্লাহ। দেখুন, হায়াত শব্দের অর্থ হলো জীবন, আর আম্বিয়া শব্দের অর্থ হলো নবীগণ। যেমনটা একটু আগে বললাম, নবী শব্দটি হলো এক বচন, আর আম্বিয়া শব্দটি কি? বহু বহু বছর। বচন। কিন্তু দুঃখজনক হলো বাস্তব, পূর্বে আপনাদের বলেছিলাম কিনা আই এম নট শিওর, যে আম্বিয়া এটা আমাদের বাংলাদেশের গ্রাম বাংলায় অসংখ্য মেয়েদের নাম আম্বিয়া, তাই জি না ভাই? জি হুম? ওস্তাদ জি। আচ্ছা বলেন, আম্বিয়া মানে হলো নবীগণ। আচ্ছা, নবীগণ এটা কি কারো নাম হতে পারে? না ওস্তাদ জি, এটা অর্থবোধক নাম। হচ্ছে, জি, অর্থবোধক কোনো নাম বলা যেতে পারে না। এটা তো একটা প্লুরাল ওয়ার্ড, একটা একটা জমা সূচক শব্দ, নবীগণ। জি। এটা তো কখনো কোনো ব্যক্তির নাম হতে পারে না, তাই না? বাংলাদেশে কারোর নামই ঠিক নাই, মানে সবার জি, নামে ঝামেলা আছে। না বাংলাদেশে না, সবার কারো নামে নাম ঠিক ঝামেলা না এরকম বলবো না। না, অনেকের আছে। অনেকের ঠিক আছে, খুবই কম। কিছু কিছু ব্যক্তির নামে হয়তোবা প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, বাকি অনেকের ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হলো আম্বিয়া এটা কারো নাম হতে পারে না, এটা নাম হওয়ার মতো কোনো বিশেষণ না, নাম হওয়ার মতো কোনো শব্দ না, এটা কোনো এই ধরনের কোনো ওয়ার্ড না, বরং এটা বহুবচন একটা শব্দ। দুঃখজনক বিষয় হলো আমার আপন ফুপির নাম হলো আম্বিয়া, বুঝতে পেরেছেন? জি তো ওস্তাদ। আগেকার মানুষ আর কি, পূর্বেকার মানুষ তারা তো এত কিছু আর তাহকিক করতেন না নাম চয়নের ক্ষেত্রে। যে এখন আলহামদুলিল্লাহ যেমন আমাদের যে সকল মুসলিম দিনী ভাই ও বোন সচেতন রয়েছেন নামকরণের ক্ষেত্রে, তারা যথেষ্ট খোঁজ খবর রাখেন যে আসলে এই নামটা কোরআন সুন্নাহ জায়েজ আছে কিনা,
ভালো অর্থ বহন করে কিনা, হ্যাঁ, সুন্দর অর্থবোধক নাম কিনা, এরকম জাস্টিফাই করার পর রাখার চেষ্টা করেন। কিন্তু আজ থেকে 20, 25, 30 বছর আগে বা 50 বছর আগে নামকরণের ক্ষেত্রে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা এতটা বেশি জাস্টিফাই করতেন না। দিন সম্পর্কে এতটা নলেজও ছিল না, যার কারণে যে যার মতো করে মনে করছে হয়তো বা এটা কোনো ইসলামিক নাম, বাস রেখে দিয়েছেন। বুঝতে পারছেন ভাই? জি প্রাসঙ্গিক ভাবে মনে পড়ছে এর যে নাম থেকে, আমার গ্রামে আমার দুঃসম্পর্কীয় একজন বড় আব্বা আছেন। বড় আব্বা মানে বাবার বড় ভাই জি দূর ওস্তাদ। সম্পর্কে। তো ওনার নাম হলো হাসেদ আলী। কি নাম? হাসেদ আলী। হাসেদ আলী। আচ্ছা, হাসেদ শব্দটার মূল উৎপত্তি হলো হাসাদ থেকে। হাসাদ শব্দের অর্থ হলো হিংসা। হাসাদ জি, মানে কি? হিংসা। হিংসা। আর হাসেদ মানে হলো হিংসুক। হাসেদ মানে কি? হিংসুক। হিংসুক। আচ্ছা বলেন তো, আউযুবিল্লাহ। আমি যদি আমার ওই চাচাকে যদি আমি বলি হিংসুক চাচা আসেন, ওই বেচারা কি মন খারাপ করবে কিনা? অবশ্যই করবে অবশ্যই ওস্তাদ। মাইন্ড করবে না যে জি আর জি ভাতিজা বলে কি আমাকে হিংসুক বলে ডাকতেছে, অথচ প্রতিনিয়ত যারাই ওনাকে ডাকতেছেন সবাই কিন্তু হাসেদ বলে ডাকতেছেন। মানে আরবিতে বলতেছেন, বুঝতেছেন না, বিষয়টা হলো এরকম, জি তাই না? ওস্তাদ। না, হাসেদ শব্দের অর্থ হলো হিংসুক। আর আপনারা জানেন যে নামের প্রভাব ব্যক্তির জি আহ জি স্বভাবের উপরে। মধ্যে, তার চরিত্রের মধ্যে, তার আখলাকের মধ্যে নামের অনেকটা প্রভাব অনেকাংশে থাকে। আর যে ব্যক্তির নাম যেমন, ঠিক নামের একটা অর্থের প্রভাব তার ব্যক্তিত্বের মধ্যে থাকে। দুঃখজনক হলো, বাস্তব হলো, অনেকের কাছ থেকে শুনেছি, জেনেছি, যদি বা ফর দ্য লং টাইম এর থাকা হয় না গ্রাম অঞ্চলে, মানুষের কাছে শুনি যে উনি অন্যদের সাথে খুব হিংসা করেন। তো আমি মনে মনে ভাবি যে আসলে ওনার কাছ থেকে যারাই হিংসার শিকার হয়েছেন বা প্রতিহিংসামূলক আচরণ দেখেছেন, হয়তোবা এমনটা হতে পারে যে ওনার নামের প্রভাবটা ওনার ব্যক্তিত্বের মধ্যে চলে আসছে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? তো এই জন্য আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকের উচিত যে আসলে সন্তানদের নামকরণে খুব বেশি খেয়াল রাখা, যে নামটা কতটুকু আমরা আহ ভালো নাম রাখতেছি, বা পিতামাতা হিসেবে আমাদের দায়িত্ববোধ, আমাদের রেসপন্সিবিলিটি থেকে আমাদের সন্তানের নামটা আমরা সুন্দর রাখতে পারছি কিনা, এই বিষয়টা আমাদের খেয়াল করে নামকরণ করা। আহ, এখন বর্তমান সময়ে তো একটা মানুষের টেন্ডেন্সি এমন চলে আসছে যে সন্তানদের এমন নাম রাখবে নামটা যেন আনকমন হয়। নামটা কি হয়? আনকমন এবং আধুনিক। আনকমন হয়। হ্যাঁ জি, আনকমন এবং আধুনিক হতে হবে। আনকমন হতে হবে, আধুনিক হতে হবে, এবং শর্ট হতে হবে। জি হ্যাঁ, ওস্তাদ। তাই না? জি আনকমন, আধুনিক এবং শর্ট হতে হবে। এটা হলো আমাদের অনেকের এখন সমাজে অনেক ভাই বোনদের এমন প্রবণতা দেখা যায়। কিন্তু এটা ওস্তাদ যে মোটেও যে উচিত না। নবমুসলিম যারা আছে ওনারা কিন্তু আবার ওই নাম আয়েশা, আব্দুর রহমান এরকম রাখেন। হুম হুম হুম, জি জি। না, এখানে বিষয়টা হলো কি, নামকরণের ক্ষেত্রে আসলে ফজিলতের দিকটা বিবেচনা করা। জি ওস্তাদ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ তাআলার কাছে পুরুষদের নামের মধ্যে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সবচেয়ে প্রিয় নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। যার কারণে এই নাম যেহেতু আল্লাহ তাআলার কাছে প্রিয়, এই নাম যেহেতু আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম, কার কাছে প্রিয়? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রিয়। যার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে একজন দুইজন নয়, ইফ আই নট রং, প্রায় 124 জন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ হ্যাঁ, কতজন? 124। 124 জন। তাদের নামের পরিচিতিটা কিভাবে মানে এটা আইডেন্টিফাই করতো? ওই যে সাধারণত আরবদের মাঝে এখনো পর্যন্ত আপনি দেখবেন দিন। যে নামের সাথে পিতার নামকে যুক্ত জি করে জি আহ, আহ, যেটা বলা হয় আর কি, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তাই না? জি কিবারে ওস্তাদ। সাহাবে, একেবারে প্রথম সারির সাহাবায়ে কেরাম যারা, তাদের সন্তানদের সবার নাম কি? আব্দুল্লাহ, তাই না ভাই? জি ওস্তাদ। আল্লাহ, মানে অনেকের নাম কি? আব্দুল্লাহ। তো সাহাবায়ে কেরাম কি দেখতেন নামের ক্ষেত্রে? আল্লাহ তাআলার কাছে এই নাম যেহেতু প্রিয়, বাস আমার সন্তানের নাম আমি এটা রেখে দেবো। হুম, এরকম ফজিলতের বিষয়টা দেখতেন, যে যেই নামটা যত বেশি ফজিলতপূর্ণ এটাকে প্রায়োরিটি দেওয়া আর কি। এই জন্য আনকমন, শর্ট, একেবারে আহ আহ, কি আধুনিক হতে হবে, এগুলোর পিছনে না পড়া। এবার আমরা দেখবো যে কতটুকু এই নামটা আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম আমি রাখতে পারছি, নবী রাসূলগণের নামের সাথে সাদৃশ্যতা আছে কিনা, বা সাহাবায়ে কেরামের নামের সাথে মিল আছে কিনা, এরকম দেখে নামকরণ করাটা এটা হলো উচিত। কাল কিয়ামতের ময়দানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন যে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কার কার নাম দাঁড়িয়ে যাও, ইউসুফ কার কার নাম দাঁড়িয়ে যাও। হতে পারে আমি গুনাহগার, কিন্তু আমার নাম কোন একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা
হয়তোবা কোন একজন নবীর নামের সাথে মিল হয়েছে, কোন একজন সাহাবীর নামের সাথে মিল হয়েছে, কোন একজন বুজুর্গের নামের সাথে মিল হয়েছে। তো আল্লাহ তাআলা তার সেই প্রিয় বান্দাকে যখন মাফ করছেন, তার নামের সাথে আমার নামের মিল থাকার কারণে আল্লাহ তাআলা আমাকেও তো মাফ করতে পারেন, তাই না ভাই? আল্লাহ, এর নেক তামান্না, নেক আশা নিয়ে এই জাতীয় নামকরণ করা। সো ওয়েল, আমরা আমাদের টপিকে সামনে অগ্রসর হই, সময় স্বল্প। তো হায়াতুল আম্বিয়া, নবীগণের জীবন। তো বলছিলাম যে হায়াতুল আম্বিয়া এই নামটা, এর প্রচলনটা কোত্থেকে আসলো, এর ব্যাক স্টোরিটা কি? যেহেতু নবীগণ তাদের কবরে জীবিত আছেন, এটা হলো আকীদার সাথে রিলেটেড একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে নবীগণ তাদের কবরে জীবিত আছেন, এই আকীদা আমরা পোষণ করব। যার কারণে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, যুগ যুগ ধরে তারা সবাই এই আকীদা পোষণ করে আসছেন যে নবীগণ তাদের কবরে কি আছেন? জীবিত জীবিত আছেন। আছেন। বাট আনফরচুনেটলি 445 হিজরিতে এসে মনসুর ইবনে মুহাম্মদ আল কান্দারি নামে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে জীবিত থাকার বিষয়ে বিভিন্ন রকম অভিযোগ উত্থাপন করে, এবং সে এই দাবি করে যে আমাদের নবীজির নবুয়ত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে না, কারণ তিনি তো তার কবরে জীবিত নাই, যেহেতু মারা গেছেন, ইন্তেকাল করছেন। তো যে ব্যক্তি মারা যায়, তার আবার নবুয়ত বাকি থাকে কেমনে? তার আবার উম্মত কিয়ামত পর্যন্ত থাকে কেমনে? অর্থাৎ তার নবুয়ত কিয়ামত পর্যন্ত স্থায়ী নয়। আউযু বিল্লাহ। যখন এই মোহাম্মদ ইবনে মনসুর ইবনে মুহাম্মদ আল কান্দারি নামক এই ব্যক্তি এই নব্য একটা ফিতনা, নব্য একটা বাতিল আকীদা মানুষের মাঝে, জনমনে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালায়, যুগ যুগ ধরেই ইসলামের বর্ণিল এই ইতিহাসে আপনি দেখবেন, যখনই কোনো বাতিল সম্প্রদায় মাথা চাড়া দিয়ে ওঠে, তাদেরকে দমন করার জন্য, তাদেরকে দাঁত ভাঙ্গা উত্তর দেওয়ার জন্য, হক ও সত্য বিষয়কে মানুষের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরার জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতুল উলামায়ে কেরাম দাঁড়িয়ে গিয়েছেন। জি, তো আলহামদুলিল্লাহ, যখনই এই বাতিল ফিতনা মাথা চাড়া দিয়েছে, তাৎক্ষণিকভাবে তৎকালীন যুগশ্রেষ্ঠ ইমাম ইমাম এবং মুহাদ্দিস ইমাম আহমদ রহিমাহুল্লাহ তাআলা, ইমাম আহমদ রহিমাহুল্লাহ তাআলা, তিনি এ বাতিল আকীদাকে দমন করতে গিয়ে তিনি একটা কিতাব রচনা করেন। এ বাতিল আকীদাকে খণ্ডন করতে গিয়ে দালিলিকভাবে একেবারে অথেন্টিক কোরআন ও সুন্নাহের দালাইলের মাধ্যমে একটা কিতাব রচনা করেন, যে কিতাবটির নাম তিনি দেন হায়াতুল আম্বিয়া। কিতাবের নাম কি? হায়াতুল আম্বিয়া। হায়াতুল আম্বিয়া। এই হায়াতুল আম্বিয়া নামক কিতাবের মধ্যে তিনি অনন্য দলিল উপস্থাপনের মাধ্যমে এই বাতিল আকীদাকে একেবারে কঠোরভাবে প্রতিহত করেছেন, এবং হক ও সত্য বিষয়ে নবীগণ তাদের কবরে জীবিত আছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, এটাকে তিনি সেখানে ফোকাস করেছেন। তো ওই কিতাবটা এতটা মানুষের মাঝে সমাদৃত হয়েছে, এতটা গ্রহণযোগ্যতা লাভ করেছে, এতটা এই কিতাব ফেমাস হয়েছে যে আলহামদুলিল্লাহ, এই নবীগণ কবরে জীবিত থাকার যে আকীদা, এই বিষয়টা ওই কিতাবের নামে পরিচিত হয়ে হায়াতুল আম্বিয়ার আকীদায় প্রসিদ্ধ হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? হ্যাঁ। জি উস্তাদ জি। তাহলে হায়াতুল আম্বিয়া এই শব্দে নবীগণ কবরে জীবিত থাকার আকীদা কেন্দ্রিক যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, এই নামকরণটা আসছে সেই 445 হিজরি ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই কর্তৃক লিখিত হায়াতুল আম্বিয়া নামক কিতাব রচনা, সেখান থেকেই। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ জি। আল্লাহ। এবার আমরা পর্যায়ক্রমে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য এবং তাদের আকীদা সম্পর্কে আমরা জানবো। ইমাম বাইহাকী রহমতুল্লাহি আলাইহি তিনি সুস্পষ্টভাবে তার আল ইতিকাদ কিতাবের মধ্যে এনেছেন, والأنبياء عليهم الصلاة والسلام بعدما قبضوا ردت إليهم أرواحهم فهم أحياء عند ربهم كالشهداء। নবী আলাইহিমুস সালাম তাদেরকে কবজ করার পরে, অর্থাৎ তাদের ইন্তেকালের পরে, রুদ্দাত ইলাইহিম আরওয়াহুহুম, তাদের রূহ তাদের নিকটে ফিরিয়ে দেওয়া হয়েছে। ফাহুম আহইয়াউন ইনদা রাব্বিহিম কাশুহাদা, তারা শহীদদের ন্যায় আল্লাহ তাআলার নিকটে জীবিত। নবীগণ শহীদদের ন্যায় আল্লাহ তাআলার নিকটে কি? জীবিত। জীবিত।
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য নিচের যে অংশটুকুতে আরো বিস্তারিত আছে, সময় স্বল্পতার কারণে আমি একটু জাস্ট টাচ দিয়ে যাচ্ছি, আর বাকিগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন দালিলিক যে বিষয়গুলো আছে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য থেকে সুস্পষ্ট জানতে পারলাম যে নবীগণ তাদের কবরে কি আছেন? জীবিত আছেন। জীবিত। এবার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, প্রথমে আমরা এই যে এখানে যে পয়েন্টটুকু দেখতেছি, এখানে আমরা শর্টলি কয়েকটা জাস্ট আমরা পয়েন্ট দেখব, কোন কোন পয়েন্টে আমরা অবশিষ্ট আলোচনাটাকে আমরা মানে সুবিন্যস্ত করব, আর সেই মৌলিক পয়েন্টগুলোকে আমরা এখানে দেখব, এরপর আমরা এখান থেকে আমরা বিস্তারিত পরবর্তী দেখব। বিষয়টা বোঝা গেছে? জি ইনশাআল্লাহ। এক নাম্বার হলো, ফার্স্ট পয়েন্টটা হলো নির্ধারিত মৃত্যুর স্বাদ গ্রহণ করার মাধ্যমে সকল নবীগণের দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটেছে। অর্থাৎ নবীগণ দুনিয়াতে জীবিত ছিলেন, দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে নবুয়ত রিসালাত দান করেছেন, এরপরে দুনিয়াতে তাওহীদ প্রচারের মিশন ও ভিশন বাস্তবায়নের, নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের মধ্য দিয়ে দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটেছে। দুনিয়া থেকে তারা ইন্তেকাল করেছেন। দুনিয়া থেকে তারা কি করেছেন? কাল ইন্তেকাল করেছে। করেছেন। দুই নাম্বার হলো মৃত্যুর পর নবী রাসূলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ জীবন লাভ করেছেন, তাই তারা তাদের কবরে জীবিত। তাদের কবরের জীবনের ধরন বিষয়ে তারা তাদের কবরে কোন অবস্থায় আছেন, কিভাবে আছেন, কি করছেন, এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে আলেমে বারজাখে সাধারণ মুমিনের চেয়ে শহীদদের জীবন হলো পূর্ণাঙ্গ, আর শহীদদের জীবনের চেয়ে নবীগণের জীবন হলো আরো পূর্ণাঙ্গ ও উন্নততর। বিকজ আল্লাহ তাআলার কাছে মর্যাদা, ডিগনিটি, ফজিলতের দিক থেকে শহীদগণ বেশি প্রিয় নাকি নবী রাসূলগণ? অবশ্যই নবী নবী। রাসূলগণ। নবী রাসূলগণ। নবী রাসূলগণের পরে সেকেন্ড স্টেপে আছেন কারা? শহীদগণ আছেন। তার মানে মর্যাদার দিক থেকে অবশ্যই শহীদদের চেয়ে নবী রাসূলগণের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি, অনেক বেশি, এবং এটা স্বীকৃত বিষয়। তো শহীদগণ সাধারণ মুমিনদের থেকে অনেক বেশি মর্যাদার অধিকারী। তাহলে সাধারণ মুমিনদের চেয়ে শহীদগণ আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, আবার শহীদগণের চেয়ে নবী রাসূলগণ আল্লাহ তাআলার কাছে আরো অধিক প্রিয়। এবং সম্মানিত। তো শহীদগণ যদি তাদের মর্যাদার দিক থেকে কবরে জীবিত থাকেন, তাহলে নবী রাসূলগণ যে জীবিত থাকবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ শহীদদের চেয়ে তো নবী রাসূলগণ আল্লাহ তাআলার কাছে আরো অধিক বেশি প্রিয় এবং আল্লাহ তাআলার কাছে আরো অধিক বেশি মর্যাদার অধিকারী, তাই না ভাই? শহীদগণ যদি তাদের কবরে জীবিত থাকেন, তাহলে নবী রাসূলগণ তো অবশ্যই থাকবেন। থাকবেন। বিষয়টা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্লিয়ার। এরপরে হলো যে দুনিয়ার জীবনের সাথে তাদের কবরের জীবনের কিছু কিছু সাদৃশ্য রয়েছে। তার মানে আমরা যে বলতেছি নবী রাসূলগণ তাদের কবরে জীবিত আছেন, এই যে আকীদাটা আমরা পোষণ করতেছি, তো জীবিত মানুষের মধ্যে অনেক সাইন ও সিম্বল পাওয়া যায়, যে বিষয়গুলো আমরা নবী রাসূলগণের মধ্যে কবরের জীবনে দেখতে পাচ্ছি। তো নবী রাসূলগণের মধ্যে যে নিদর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি, যে সকল সিম্বলগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা সহজেই এই বিষয়টা উপলব্ধি করতে পারি যে যেহেতু তাদের মধ্যে এই সকল নিদর্শন পাওয়া যাচ্ছে, আর এগুলো হলো এক্স্যাক্টলি একজন জীবিত মানুষের নিদর্শন, তার মানে হলো তাদের মাঝে এই নিদর্শনগুলো পাওয়ার কারণে আমরা তাদেরকেও জীবিত বলবো। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ইন ডিটেলস সামনে আসতেছে। এরপরে কবরের জীবনের ধরন সম্পর্কে কোরআন ও সুন্নাতে আমরা যতটুকু জানবো, স্পেসিফিকলি যতটুকু কোরআন হাদিস থেকে আমরা জানবো, ততটুকু আমরা বলবো, বিশ্বাস করব, এটা প্রচার করতে পারি। কিন্তু অ্যাডভান্সলি আমরা নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতে পারি না। না। যেমন সামনে আপনারা দেখবেন, আল্লাহ, আল আম্বিয়াউ ইসাল্লুনা ফি কুবুরিহিম, নবীগণ তাদের কবরে সালাত আদায় করেন। নবীগণ তাদের কবর কি আদায় করেন? সালাত আদায়। সালাত আদায় করেন। আমরা হাদিস থেকে সুস্পষ্ট জানলাম যে নবী রাসূলগণ তাদের কবরে সালাত আদায় করেন, নামাজ আদায় করেন। এখন আপনি প্রশ্ন হয়তো বা করতে পারেন যে ওস্তাদ, নামাজ পড়েন, নবীগণ কিভাবে নামাজ পড়েন? দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন? হ্যাঁ, নাকি শুয়ে পড়েন? তারা কি কোন দিক হয়ে নামাজ পড়েন? তারা কি এই জায়গা তো অনেক ছোট, এই ছোট জায়গার মধ্যে কিভাবে তারা দাঁড়িয়ে যান? আপনার থাউজেন্ড অফ কোয়েশ্চেন থাকতে পারে, কিন্তু এই টোটাল আপনার যত ধরনের প্রশ্ন আসবে, সমস্ত প্রশ্নের এগেইনস্টে আই উইল বি সাইলেন্ট।
আমি আর কোনো উত্তর বলবো না, আমি নীরবতা পালন করব, বিকজ আমি হাদিস থেকে জানতে পারছি নবী রসুলগণ তাদের কবরে নামাজ পড়েন, কিন্তু কিভাবে পড়েন, নামাজ পড়ার সিস্টেমটা কি, নামাজ পড়ার পদ্ধতিটা কি, এই মর্মে কোরআন হাদিসে কোনো সুস্পষ্ট বিবরণ নেই। দ্যাটস ওয়ে আমি এই জায়গাগুলোতে আমি সাইলেন্ট থাকবো, নীরবতা অবলম্বন করব। কোরআন হাদিস থেকে আমি যতটুকু জানতে পারছি তারা কবরে নামাজ পড়েন, কিভাবে পড়েন, কোন পদ্ধতিতে পড়েন, এটা একমাত্র কে জানেন? আল্লাহ আল্লাহ তাআলা তাআলা জানেন। الله আমি এই سبحانه জায়গাতে وتعالى নীরবতা অবলম্বন করব। বিষয়টা ক্লিয়ার ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর আমরা দেখব যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই বিশ্বাস করেন যে তাদের কবর, নবী রসুলগণের কবর জীবনটা এটা হুবহু দুনিয়ার মানুষের জীবনের মতো নয়। তার মানে বিষয়টা হলো এখানে এরকম যে আপনি বলছেন নবী রসুলগণ তাদের কবরে জীবিত আছেন, তারা জীবিত থাকে মানে তারা জীবিত অবস্থায় যেমন সাহাবাই কেরামকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে নসিহা করতেন, তাদেরকে পরামর্শ দিতেন, তাদেরকে কমান্ড করতেন, যুদ্ধের ময়দানে সারিবদ্ধ করতেন, তাদেরকে যুদ্ধক্ষেত্রে রণকৌশল সম্পর্কে তাদেরকে অবগত করতেন, কিংবা বিভিন্ন সাহাবায়ে কেরাম যে সকল প্রবলেমস গুলো থাকতো এগুলোকে সলভ করতেন, পরিবার পরিজনকে সময় দিতেন, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রস্থান করতেন। মোট কথা একজন জীবন্ত মানুষের মধ্যে যে সকল অ্যাক্টিভিটিস গুলো পাওয়া যায়, তো এগুলো কি আমরা এই সকল নবী রসুলগণ যারা কবরে জীবিত আছেন তাদের মাঝে কি এগুলো আমরা পাই? না। এক্স্যাক্টলি একজন জীবিত মানুষের মধ্যে যতগুলো বিষয় দেখা যায়, একজন জীবিত মানুষ যা কিছু করতে পারে, একজন জীবিত মানুষকে যা কিছু করার আল্লাহ পাক রাইটস দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, যা কিছু করার সক্ষমতা দিয়েছেন, সবগুলো হুবহু যে নবী রসুলগণের মধ্যে পাওয়া যাবে বিষয়টা এরকম না। হুবহু তাদের সেই কবরের জীবনটা দুনিয়ার মানুষের জীবনের মতো নয়। তবে কিছু কিছু বিষয় জীবিত মানুষের সাথে সাদৃশ্য রাখার কারণে তাদেরকে আমরা জীবিত বলতেছি, কিন্তু এর অর্থ এইটা না যে তারা কবরের জীবনেও দুনিয়ার জীবনে যেমনি ভাবে সাহাবায়ে কেরামকে নসিহা করেছেন, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, মানুষের সমস্যার সমাধান করেছেন, নবুয়তের মিশন ও ভিশনকে বাস্তবায়ন করেছেন, এই কাজগুলো কবরের জীবনে গিয়েও করবেন, বিষয়টা এরকম না। এই মৌলিক এই কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা এখন পয়েন্ট বাই পয়েন্ট সামনে অগ্রসর হব। 1 নম্বর পয়েন্ট কি ছিল, যে মৃত্যুর মাধ্যমে নবী রসুলগণের জীবনের, পার্থিব জীবনের, দুনিয়ার জীবনের অবসান ঘটেছে। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এখান থেকে বোঝার, যে একদল অভিযোগকারী আছেন যারা কমপ্লেইন করে থাকেন, আচ্ছা আপনারা তো বলেন নবী রসুলগণ নাকি তাদের কবরে জীবিত আছেন, আর যদি তারা জীবিত থাকেন তো আপনারা জীবিত মানুষকে কবর দিলেন কেন? তাদের কমপ্লেইনটা বুঝতে পারছেন ভাই? তার অভিযোগটা কোন জায়গায়, যে নবী রসুলগণ তারা যদি তাদের কবরে জীবিত থাকেন তাহলে আপনারা জীবিত মানুষকে কবর দিলেন কেন, তারা তাদেরকে দুনিয়ার উপরে রাখতে পারলেন না? বিষয়টা বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। হ্যাঁ, এটা হলো তাদের অভিযোগ। এটা কি অভিযোগ। এক শ্রেণী মানুষও তাদের হলো এটা কমপ্লেইন, যে নবী রসুলগণ তাদের কবরে তো জীবিত আছেন, তো তাহলে আপনারা জীবিত মানুষকে কবর দিলেন কেন? তাদেরকে দুনিয়ার উপরে রাখতে পারতেন, কবর দেওয়ার দরকারটা কি ছিল? তাদের প্রশ্নের উত্তর আমরা এই কথাটা বলবো যে ভাই, নবী রসুলগণ দুনিয়াতে জীবিত ছিলেন, এরপরে তারা ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে তাদেরকে কি করা হয়েছে? দাফন করা হয়েছে। দাফন করার পরে আল্লাহ পাক তাদেরকে এই বিশেষ জীবন লাভ করেছেন, যত দরুন তারা তাদের কবরে জীবিত আছেন। বিষয়টা মোটে এরকম না যে জীবিত অবস্থায় তাদেরকে দাফন করা হয়েছে, বরং তাদেরকে তো দাফন করা হয়েছে মৃত অবস্থায়। দাফন করার পরে কবরের জীবনে আল্লাহ পাক তাদেরকে এই স্পেশাল লাইফ দান করেছেন। বিধায় আপনাদের এই অভিযোগটা এটা একেবারে ভিত্তিহীন। দারুণ দারুণ ওস্তাদ জি। ঠিক আছে। আচ্ছা, আল্লাহ, তাহলে তাদের এই অভিযোগটা কোনো গ্রান্টেড, কোনো অ্যাকসেপ্টেবল, কোনো কমপ্লেইন না। এটা আমরা উত্তর এখান থেকে জানতে পারলাম। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট আসি। নবী রাসূলগণের কবরের জীবনে দুনিয়ার জীবনের সাথে বেশ কিছু সাদৃশ্যতা পাওয়া যায়। এর অর্থ এটা না যে হুবহু দুনিয়ার জীবনের মতো তাদের জীবন বা তাদের লাইফ স্টাইলটা হবে, মানে কবরের লাইফ স্টাইল তাদের হুবহু দুনিয়ার লাইফ স্টাইলের মতো হবে, বিষয়টা এরকম না। আল্লাহ, বিস্তারিত আপনারা দেখে নেবেন, আমরা পরের পেজ এখান থেকে দেখব। দেখেন, কবরের জীবন যেটাকে বারজাখী জীবন বলা হয়, কি বলা হয়? বারজাখ। বারজাখী জীবন বা আলমে বারজাখ, আলমে বারজাখ।
বা বারজাখী জীবন। বারজাখ শব্দটার অর্থ পরীক্ষা হতে প্রশ্ন আসতে পারে, অগ্রিম ফাঁস করে দিচ্ছি প্রশ্ন। বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু মৌলিক বিষয়, মনে রাখবেন। এই ধরনের বিশেষ করে টার্মিনোলজিক্যাল যে বিষয়গুলো আছে এই টার্মগুলোকে মনে রাখা। বারজাখ শব্দের অর্থ হলো পর্দা। বারজাখ শব্দের অর্থ কি? পর্দা। পর্দা, আড়াল, অন্তরায়। আপনি একটা রুমে আছেন, মাঝখানে একটা দেয়াল দেওয়া আছে, একটা আড়াল আছে। দেয়ালের অপোজিটে আপনার বাচ্চারা খেলাধুলা করছে বা তারা কোনো কিছু করতেছে। মাঝখানে যে একটা লম্বা দীর্ঘ প্রস্থে এবং লম্বায় বিশাল একটা দেয়াল আছে, এই প্রাচীরের কারণে, এই দেয়ালের কারণে আপনি দেখতে পাচ্ছেন না যে আসলে তারা কি করছে। হয়তো আপনি এতটুকু গেস করতে পারতেছেন, হয়তো তারা খেলতেছে, কিন্তু কি খেলতেছে, কিভাবে খেলতেছে আপনি সেটা দেখতে পাচ্ছেন না, তাই না ভাই? তার মানে পর্দার আড়ালে বা পর্দার অন্তরালে কি ঘটে সেটা আমরা বাহ্যিক দৃষ্টিশক্তিতে দেখতে পাই না, তাই না? তো মৃত্যু পরবর্তী যে জীবন আছে, মৃত্যু পরবর্তী জীবনটাকে বলা হয় আলেমে বারজাখ বলা হয়। কি বলা হয়? আলমে আলেমে বারজাখ। বারজাখ। বারজাখ মানে পর্দা, আড়াল, অন্তরাল। আর আলম মানে জগৎ। আলম মানে কি? জগৎ। তার মানে একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার পরকালীন জগৎ শুরু হয়, এবং ওই জগতে তার সাথে কি কি ঘটে, কি কি হয়, কখন কি হচ্ছে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এ সম্পর্কে আমরা যারা জীবিত আছি আমরা অবগত না। নই। তার মানে কোরআন হাদিস থেকে আমরা এতটুকু বিষয় জানি যে একজন মৃত ব্যক্তির হিসাব নিকাশ কবরে হবে, সওয়াল জবাব হবে, তার কাছে ফেরেশতারা আসবেন, এরপরে হয়তোবা জান্নাতের ফয়সালা নতুবা জাহান্নামের ফয়সালা, তার কবর হয়তোবা জান্নাতের বিছানা হবে অথবা জাহান্নামের বিছানা হবে। এগুলো আমরা কোরআন হাদিস থেকে জানি। কিন্তু আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি আমার বাড়ির পাশে তাকে কবর দিয়ে আসছি, আমার বাবার কবরে কি ঘটতেছে, কখন কি হচ্ছে, এটা আমি জানতে পারতেছি না। তার মানে ওইটা হলো এমন একটা জগৎ, যে জগৎটা আমাদের পর্দার আড়ালে, আমরা সেটা চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি না। আমাদের মানব চক্ষু দিয়ে, আমাদের চর্ম চক্ষু দিয়ে সেটা কি করতে পারছি না, আমরা দেখতে পারতেছি না। তো এই জন্য মৃত্যু পরবর্তী জীবনে কি কি ঘটে, কি কি হয়, এগুলো সম্পর্কে আমরা আমাদের চর্ম চক্ষু দিয়ে দেখতে পাই না, জানতে পারি না। যার কারণে ওই জীবনটাকে, ওই হায়াত থেকে বলা হয় আলেমে বারজাখ। কি বলা হয় ভাই? আলমে আলমে বারজাখ। বারজাখ। তো মৃত্যু পরবর্তী জগৎ সম্পর্কে যেহেতু এই সমস্ত বিষয়গুলো মানুষের মানে চর্মচক্ষুর আড়ালে হয়, অন্তরালে হয়, এগুলো সম্পর্কে আমরা মানে নরমালি অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাই না। তো এই জন্য এটাকে আলমে বারজাখ বলা হচ্ছে। আল্লাহ। তো সমস্ত মানুষ মৃত্যুর পর ওই যে আলমে বারজাখের জিন্দেগিতে চলে যায়। সমস্ত মানুষ মৃত্যুর পর পৃথিবীর মানুষের দৃষ্টির আড়ালে চলে যায়, পৃথিবীর সকল মানুষের দৃষ্টির আড়ালে চলে যায়। যত কাছের হোক, যত ক্লোজ হোক, যত আপনার নিকটে হোক না কেন, একজন মানুষের যদি কবর থাকে, এরপর আপনি টের পাবেন না, বুঝতে পারবেন না যে আসলে তার কবরে কি ঘটছে, তাই না? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এই সবগুলো হলো আমাদের পৃথিবীর মানুষের দৃষ্টির আড়ালে হয়ে যায়, এই জন্য এটাকে আলমে বারজাখ বলা হয়। আচ্ছা, তো পৃথিবীর অন্য সকল মানুষের মতো নবীগণও ওই জীবনে পদার্পণ করেছেন এবং তারা আলমে বারজাখের মধ্যে রয়েছেন। তাদের জীবনটা আমাদের দৃষ্টির আড়ালে রয়েছে। কিন্তু অন্যান্য সাধারণ মানুষ তাদের কবরে যেমন মৃত এবং তাদের দেহকে মাটি ভক্ষণ করে, মাটির সাথে দেহ মিশে যায়, হাড় হাড্ডি পর্যন্ত মাটির সাথে মিশে যায়। নবীগণ তার থেকে ব্যতিক্রম। নবীগণ তাদের কবরে জীবিত আছেন। নবীগণ তাদের কবরে কি আছেন? জীবিত আছেন। জীবিত আছেন কিভাবে আমরা বলতে পারছি? নবীগণের মধ্যে তাদের সে আলমে বারজাখে কবরের জিন্দেগিতে তাদের মধ্যে জীবিত মানুষের কিছু কিছু আলামত নিদর্শন পাওয়া যায়, যেগুলো মৃত মানুষের মধ্যে পাওয়া যায় না। পাওয়া যায় একমাত্র জীবিত মানুষের মধ্যে। কার মধ্যে পাওয়া যায়? জীবিত মানুষের মধ্যে। কি কি সেই নিদর্শনগুলো? এক নাম্বার হলো দুনিয়ার দেহ সংরক্ষিত থাকা। তার মানে হলো আমাদেরকে যে আল্লাহ পাক যে হিউম্যান অর্গান দিয়েছেন, যে বডি দিয়েছেন, যে শরীর দিয়েছেন, এই শরীরটা এখন জীবিত আছে। আমাদের শরীরে রক্ত সঞ্চার হচ্ছে। তো এই শরীরটা মাটি ভক্ষণ করবে না, এই বডি মাটি কি করবে না? ভক্ষণ করবে না। কিন্তু যখন আমি ইন্তেকাল করব, যখন আমি মারা যাব, আমি মারা যাওয়ার পরে এই দেহটা আবার মাটি ভক্ষণ করবে। তার মানে জীবিত মানুষ
একজন জীবন্ত মানুষ মাটির উপরে হাঁটে, চলে, চলাফেরা করে, বিচরণ করে, মাটির মধ্যে সে কাজ করে, কিন্তু তার দেহটা মাটির সাথে কি হয় না, মিশে যায় না। তার মাটির সাথে তার দেহটা পচে গলে যায় না, মিশে যায় না। কিন্তু এই মানুষটাই যখন তার দেহ থেকে রূহ বেরিয়ে যাবে, যখন সে ইন্তেকাল করবে, কবরে যখন তাকে দাফন করা হবে, কিছুদিন পরে তার দেহটা আবার গলে যায়, পচে যায়, মাটির সাথে মিশে যায়, তাই না ভাই? জি তো নবী রাসূলগণ তাদের বডি, তাদের শরীর, তাদের দেহ দুনিয়াতে যেমনি ভাবে জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাক সংরক্ষণ করেছেন, ঠিক তেমনি ভাবে তাদের ইন্তেকালের পরেও তাদের বডি, তাদের দেহটা সংরক্ষিত। সুবহানাল্লাহ বিহামদি। তো যেহেতু জীবিত মানুষের মতো নবীগণের দেহ কবরে সংরক্ষিত, এই জন্য তাদেরকে আমরা কি বলবো? জীবিত। জীবিত বলবো। নাম্বার 2, নামাজ আদায় করা। অর্থাৎ মৃত ব্যক্তি সাধারণত নামাজ আদায় করতে পারে না, কারণ মুভ করার মতো পসিবিলিটি তো তার মধ্যে নাই, তাই না? কিন্তু নবী রাসূলগণ তাদের কবরে সালাত আদায় করেন, নামাজ পড়েন। দলিল কি? সামনে আছে। নবী রাসূলগণ তাদের কবরে কি করেন? সালাত আদায় করেন। যেহেতু সালাত আদায় করা এটা জীবিত মানুষের বৈশিষ্ট্য, আর এই বৈশিষ্ট্য নবী রাসূলগণের মধ্যে কবরের জিন্দেগিতে পাওয়া যাওয়ার কারণে তাদেরকে আমরা কি বলতেছি? জীবিত বলতেছি। 3 নাম্বার হলো সালাত ও সালাম শুনতে পাওয়া। অর্থাৎ নবী রসুলের কবরে গিয়ে যদি কোনো ব্যক্তি দরুদ পাঠ করেন কিংবা সালাম দেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছে গিয়ে যদি কোনো ব্যক্তি সালাম দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শুনতে পান। শ্রবণ করা, শোনা, এটা হলো জীবিত মানুষের বৈশিষ্ট্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের জিন্দেগিতে যেহেতু শুনতে পাচ্ছেন, তার অর্থ হলো তিনি তার কবরে কি আছেন? জীবিত আছেন। 4 নাম্বার হলো সালামের উত্তর দেয়া। আপনি আমাকে সালাম দিচ্ছেন, আমি আপনাকে সালাম দিচ্ছি, আমরা পরস্পর একে অপরের সালামের উত্তর দিচ্ছি। তো সালামের উত্তর বা জবাব প্রদান করা, এটা হলো জীবিত মানুষের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? জীবিত মানুষের বৈশিষ্ট্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে যদি কোনো ব্যক্তি তার কবরে সালাম দেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সালামের উত্তর দেন। সুবহানাল্লাহ বিহামদি। তো যেহেতু সালামের উত্তর দেওয়া জীবিত মানুষের বৈশিষ্ট্য, আর এই বৈশিষ্ট্য আমাদের নবীজির কবরের জিন্দেগিতে পাওয়া যাচ্ছে, তার অর্থ হলো তিনি তার কবরে কি আছেন? জীবিত আছেন। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের রিজিক প্রাপ্ত হওয়া। অর্থাৎ যেহেতু তাদের দেহ জীবিত আছে, আর দেহ জীবিত থাকার জন্য ওসাইল হিসাবে, মাধ্যম হিসাবে, ওসিলা হিসাবে তাদের রিজিকের প্রয়োজন, তাই না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রাসূলগণের দেহের মধ্যে রিজিকের ব্যবস্থা করেন, তাদেরকে আল্লাহ পাক রিজিক দান করেন। এখন কিভাবে রিজিক দান করেন, কিভাবে তারা রিজিক প্রাপ্ত হন, এটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। কিন্তু আমরা কোরআন হাদিস থেকে জানতে পারছি যে নবী রাসূলগণ তাদের কবরে রিজিক প্রাপ্ত হন। এখন আপনারাই বলেন, এখানে যে আমরা 5টি নিদর্শন দেখতে পেলাম, এই 5টি নিদর্শন কোন মৃত ব্যক্তির মধ্যে পাওয়া যায় নাকি জীবিত ব্যক্তির মধ্যে? জীবিত ব্যক্তির মধ্যে। যেহেতু এই নিদর্শনগুলো জীবিত ব্যক্তির মধ্যে পাওয়া যায়, আর নবী রাসূলগণ তাদের কবরের জিন্দেগিতে এই নিদর্শনগুলো তাদের মধ্যে বিদ্যমান রয়েছে, বিধায় নবী রাসূলগণকে তাদের কবরের জিন্দেগিতে, তাদের আলেমে বারজাখে, তাদের মৃত্যু পরবর্তী জীবনে আমরা তাদের ব্যাপারে আকীদা পোষণ করছি, তারা তাদের কবরে কি রয়েছেন? জীবিত রয়েছেন। বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা। এখন আপনাদের অনেকের অনেক কৌতূহলের উত্তর আপনারা একের পর এক পেয়ে যাবেন, যে এতক্ষণ যে কথাগুলো আমরা বললাম, যে বিষয়গুলো পর্যালোচনা করলাম, এগুলো কি আসলেই শুধু মুখরোচক কথা নাকি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত? কোরআন হাদিসের মাধ্যমে আমরা বিভিন্ন এভিডেন্সের মাধ্যমে বিষয়গুলো এখন এক এক করে দেখি। সূরাতুল বাকারার 154 নাম্বার ভার্সে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون بل أحياء ولكن لا تشعرون। এটা হলো আমাদের টার্নিং পয়েন্ট। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু, যাকে হত্যা করা হয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়, কি বলিও না? আমওয়াত, মৃত বলিও না। যাদেরকে আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার রাস্তায় শহীদ করা হয়, তাদেরকে তোমরা কি বলিও না?
মৃত মৃত বলে। মৃত বলিও না। বলিও না। কেন মৃত বলবে না? আল্লাহ পাক পরের অংশে বলছেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং আহইয়াউন তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। পারো না। তার মানে আল্লাহ পাক সুস্পষ্টভাবে অত্র আয়াতের মধ্যে এই কথা ব্যক্ত করলেন যে শহীদদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত, তবে তোমরা তা উপলব্ধি করতে পারো না। তো শহীদগণ যে তাদের কবরে জীবিত আছেন এর প্রমাণ আমরা অত্র আয়াত থেকে পেয়ে যাই। নট অনলি ইন দিস আয়া, বরং আমরা সূরা আলে ইমরানের মধ্যে দেখতে পাই 169 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ولا تحسبن, তুমি ধারণা করিও না, মনে করিও না, আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ করা হয়েছে, আমওয়াতান, কি মনে করিও না? মৃত মৃত মনে। মনে করিও না। যাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ করা হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করিও না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, ইউরজাকুন, তাদেরকে কি দেওয়া হয়? রিজিক দেওয়া হয়। রিজিক রিজিক দেওয়া হয়। দেওয়া হয়। তাহলে শহীদগণ যাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে শাহাদত বরণ করতে হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন, মৃত মনে করতে নিষেধ করেছেন, এবং আল্লাহ তাআলা এই কথা বলেছেন তারা তাদের রবের কাছে জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শহীদগণের চেয়ে নবীগণের জীবন আরো বেশি উন্নততর, আরো বেশি পূর্ণাঙ্গ, আরো বেশি মর্যাদাপূর্ণ। শহীদগণকে যদি আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেন, শহীদগণ যদি আল্লাহ তাআলার কাছে জীবিত হয়ে থাকেন, শহীদগণ যদি তাদের কবরে রিজিক প্রাপ্ত হয়ে থাকেন, তাহলে শহীদগণের চেয়ে নবীগণ তো আরো বেশি উন্নত, আরো বেশি তাদের জীবন হলো পূর্ণাঙ্গ, আরো বেশি মর্যাদাপূর্ণ। তাহলে অবশ্যই অবশ্যই নবীগণও তাদের কবরে জীবিত এবং রিজিক প্রাপ্ত, এ ব্যাপারে কোনো ডাউট নেই। এই, বিষয়টা ক্লিয়ার ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, অবশিষ্ট বিষয় আপনারা নিজেরা দেখে নেবেন। আচ্ছা, ওই যে উপরে যে 5টি পয়েন্ট আছে ওই পয়েন্টের সাথে এখানে মিল রেখে এই বিষয়গুলোকে পর্যালোচনা করা হয়েছে। অলরেডি হয়তো অনেকগুলো বিষয় আমাদের আলোচনার মধ্যে চলে আসছে, অবশিষ্ট অংশ আপনারা এখানে দেখে নেবেন। এখানে একটা বিষয় উল্লেখযোগ্যভাবে বলবো, সেটা হলো যে শহীদগণ যে আল্লাহ তাআলার কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। বিধায় নবীগণও তাদের কবরে জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যেমনি ভাবে নবী, সেই সাথে তিনি আবার শহীদও। তিনি কি? শহীদ। শহীদও। কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খায়বারের সময় বিষ মিশ্রিত গোশত খাওয়ানো হয়েছিল, তাই না? জি কম বেশি ওস্তাদ। আমরা সবাই জানি বিষ মিশ্রিত গোশত খাওয়ানো হয়েছিল। তো মৃত্যুকালীন সময়ে সেই বিষক্রিয়া আবার শুরু হয়েছিল, বিষের যন্ত্রণা আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুভব করেছিলেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর বাহ্যিক যে সকল কারণগুলো আছে তার মধ্যে এটাও একটা, যে ওই যে নবীকে বিষ মিশ্রিত খাবার খাওয়ানো হয়েছিল, ওই বিষক্রিয়ার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করেছেন। নবী আলাইহিস সালাম কি করেছেন? শাহাদাত বরণ করেছেন। তো শহীদ হলো দুই প্রকার, একটা হলো হাকিকি শহীদ, আর একটা কি? হুকমি শহীদ। হাকিকি শহীদ যাকে সরাসরি আল্লাহ পাকের রাস্তায় গিয়ে জিহাদে গিয়ে শহীদ করা হয়। আর হুকমি শহীদ যাদেরকে এইভাবে বিভিন্ন অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে যাদের মৃত্যু ঘটে, অর্থাৎ একজন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট করে যদি কেউ মারা যায়, অথবা কেউ এভাবে বিষ পান করে যদি তাকে মেরে ফেলে, কোনো মা যদি বাচ্চা প্রসব করতে গিয়ে যদি মারা যায়, হ্যাঁ, তো এই ধরনের যে ইন্তেকাল গুলো আছে এগুলোকে বলা হয় শহীদি মৃত্যু। এগুলো কি বলা হয়? শহীদি মৃত্যু বলা হয়। তো সেদিক থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যে খায়বারের বিষ মিশ্রিত খাবার খাওয়ানো হয়েছে, ওই বিষক্রিয়ার কারণে নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম কি করেছেন? ইন্তেকাল করেছেন। তো সেই অর্থে শাহাদাত বরণ করেছেন, সেই অর্থে আমাদের নবীকেও আমরা শহীদ শহীদ বলতে পারি। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি। অবশিষ্ট আলোচনা আপনারা এই পেজে যা আছে এটা আপনারা পরে দেখে নেবেন। আচ্ছা, এবার আমরা দেখি নবী আলাইহিমুস সালাম তাদের কবরে, আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের কবরে তারা সালাত আদায় করেন। দলিল কি? একাধিক হাদিসের মধ্যে রয়েছে।
আল্লাহ, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম বলেন, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীগণ তাদের কবরে জীবিত, হুম ইসাল্লুন, তারা নামাজ আদায় করে। তারা কি আদায় করে? সালাত নামাজ আদায়। আদায় করে, সালাত আদায় করে। সহিহ মুসলিম শরীফের একেবারে সহিহ হাদিস 2347 হাদিস হলো, মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি عند الكثيب الأحمر وهو قائم يصلي في قبره। নবীজি বলেন, মেরাজের রাত্রিতে যখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে জান্নাত জাহান্নাম ৭ আসমান যখন সফর করানো হয়, তো যখন নবী আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছিল মেরাজে, তো যাওয়ার সময় মসজিদে আকসা, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, এর পাশে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর রয়েছে, লাল বালুর ঢিবির কাছে। কিসের কাছে? লাল বালুর ঢিবির কাছে মুসা আলাইহিস সালামের কবর রয়েছে। তো মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করার সময় নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে, আমি মুসা আলাইহিস সালামকে দেখতে পেয়েছি, ওয়া হুয়া কাইমুন ইসাল্লি ফি কবরি, তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কবরে কি করছিলেন? দাঁড়িয়ে। দাঁড়িয়ে করছেন। নামাজ আদায় করছিলেন। তো এই হাদিস থেকেও, মুসলিম শরীফের সহিহ হাদিস, এখান থেকে আমরা প্রমাণ পাই নবীগণ তাদের কবরে কি আদায় করেন? সালাত আদায়। সালাত আদায় করেন। তাহলে আমরা এই হাদিসদ্বয় থেকে বুঝতে পারি যে সলাত আদায় করা এটা জীবিত মানুষের বৈশিষ্ট্য। নবীগণ যেহেতু তাদের কবরে সলাত আদায় করেন, তার অর্থ হলো তারা তাদের কবরে কি আছেন? জীবিত। জীবিত জীবিত আছেন। আছেন। আচ্ছা, আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে বিশেষ মর্যাদাপূর্ণ কিছু দিবস, কিছু দিন দান করেছেন। সেই প্রিয় দিনগুলোর মধ্য থেকে একটা দিন হলো জুমার দিন। নবী আলাইহিস সালাম বলেন, ইয়াউমাল জুমআতি ফীহি খুলিকা আদম, জুমার দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফীহি কুবিদা, আর এই দিনেই তার মৃত্যু হয়েছে। ওয়া ফীহি নাফখাতু, আর এই দিনেই সিংগায় ফুৎকার দেওয়া হবে। ওই যে কিয়ামত কবে সংঘটিত হবে, এটা একটা নিদর্শন। জুমার দিনে। কবে? জুমার দিন। জুমার জুমার দিনে দিন। কিয়ামত হবে। আল্লাহ। ওয়া ফীহি সাআকাতু, আর এই দিনেই সকল প্রাণী মৃত্যুবরণ করবে। তো নবীজি বলেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সলাতি ফীহি, তোমরা আমার উপরে জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো। বেশি বেশি জুমার দিনে তোমরা কি করো? দরুদ ও সালাম পাঠ করো। জুমার দিনে যে সকল উল্লেখযোগ্য ফজিলতপূর্ণ ইবাদত রয়েছে, তার মধ্যে অন্যতম এটি যে জুমার দিনে বেশি বেশি দরুদের আমল করা। কি করা? বেশি বেশি দরুদের আমল করা, বেশি বেশি দরুদ পাঠ করা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে। নবীজি বলেন, ফাইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কারণ বেশি বেশি তোমরা এই জন্য আমার উপরে দরুদ পাঠ করবে যে তোমাদের দরুদ মা'রুদাতুন আলাইয়া, আমার কাছে পেশ করা হয়। আমার কাছে কি করা হয়? পেশ পেশ করা হয়। করা হয়। তো সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরিমতা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কিভাবে দরুদ পাঠ করা মানে পৌঁছানো হবে, বা দরুদ আপনার নিকটে কিভাবে পৌঁছানো হবে, পেশ করা হবে, অথচ আপনি তো মাটির সাথে মিশে বা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবেন। মাটির সাথে কি হয়ে যাবেন? মিশে যাবেন, ক্ষয় হয়ে যাবেন। আপনাকে দাফন করা হলে, মৃত্যুবরণ করার পর আপনি তো মাটির সাথে মিশে যাবেন। আপনার কাছে দরুদ কিভাবে পেশ করা হবে? তখন নবী আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন, যেটা আমরা মূল টার্নিং পয়েন্ট হিসেবে ধরতে পারি, যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসামাল আরদি, আল্লাহ তাআলা নবীগণের দেহকে ভক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাটির জন্য নবীগণের দেহ ভক্ষণ করা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তার মানে মাটির এই ক্ষমতা নেই, মাটির এই পাওয়ার নেই যে অন্য সকল মানুষের যেমন দেহ মাটি ভক্ষণ করে, মাটির সাথে যেমন অন্য সকলের দেহগুলো মিশে যায়, ঠিক তেমনি ভাবে নবীগণের দেহ কখনো হবে না। বরং নবীগণের জন্য মাটিকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, যে মাটি নবীগণের দেহ ভক্ষণ করতে পারবে না। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। তার মানে নবীগণের দেহ সংরক্ষণ যে থাকবে, তার দলিলটাও বা প্রমাণটাও আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে নবীগণ কবরে নামাজ পড়েন, দলিল পেলাম। নবীগণের দেহ সংরক্ষিত থাকবে, এটার দলিল পেলাম। এরপরে পূর্বে আমরা নবীগণ তাদের কবরে রিজিক প্রাপ্ত হন, এই দলিলও আমরা পেলাম। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার হলো
আপনার ওই যে সালাম সংক্রান্ত বা দরুদ সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়টা বা সালামের উত্তর দেওয়া বিষয়, তাই না? দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইবান মিনহু উবলিগতুহু। যে ব্যক্তি আমার কবরের কাছে সালাম দেয়, সামি'তুহু, আমি তা শুনতে পাই। সুবহানাল্লাহ। নবীজির কবরের কাছে যদি কোনো ব্যক্তি নবীকে উদ্দেশ্য করে সালাম দেন, সামি'তুহু, নবীজি কি বলেছেন? আমি তা শুনতে পাই। ওমান সাল্লা আলাইয়া নাইবান মিনহু উবলিগতুহু, আর যে দূর থেকে আমার প্রতি দরুদ পাঠ করে তার দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ। সুবহানাল্লাহ। এখানে অ্যাডিশনালি একটা কথা যা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি, সেলফ এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, আমরা একটা ব্যাপক ফিতনাময় সময় পার করছি। জি ওস্তাদ। বিশেষ করে মোবাইল জাওয়ালের যে ফিতনা, মোবাইলের যে ফিতনা, এটা মুসলিম উম্মাহকে ইখলাস শূন্য করে দিচ্ছে। মুসলিম উম্মাহের যে ইবাদত গুলোকে বাহ্যিকভাবে মনে করছে এটা অনেক বড় ইবাদত, কিন্তু প্রকৃত অর্থে এ জাতীয় ফিতনায় জর্জরিত হয়ে আমাদের ইবাদত গুলো সবকিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। এবং অনেক সময় এই মোবাইলের কারণে একটা ইবাদত যেটা আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত হওয়ার কথা ছিল, সেই ইবাদতটাকে আমরা একেবারে ইখলাস শূন্য করে লৌকিকতা আমরা এটাকে নষ্ট করে ফেলছি। আচ্ছা, আমি ফর এন এক্সাম্পল ছোট্ট করে বলি। মনে করেন আল্লাহ, বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি আপনাকে ইনভাইট করে তার কার্যালয়ে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, খুশির কোনো অন্ত থাকবে? না, হ্যাঁ, না, যে অবশ্যই ডক্টর ইউনূস সাহেব আমাকে ইনভাইট করেছেন। এটা অনেক বেশি আনন্দের। আচ্ছা, মানে ইউনূস সাহেব আপনাকে ইনভাইট করছেন, করার পরে আপনি তার কার্যালয়ে গিয়েছেন, যাওয়ার পরে তিনি আপনার সাথে কথা বলছেন বা আপনার অধীর অপেক্ষায় আছেন। এমত অবস্থায় আপনি তার সামনে কথা না বলে আপনি আপনার ফোন বের করে আপনার ফোন স্ক্রলিং করানে ব্যস্ত, ভিডিও করানে ব্যস্ত। এতে কি আপনার প্রতি উনি সন্তুষ্ট হবেন? কখনোই না ওস্তাদ জি। কখনোই না। এবং এটা কি আসলে আদবের মধ্যে পড়ে যে এমন একজন ব্যক্তি হয়তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমার সাথে আলোচনা করার জন্য আমাকে স্মরণ করেছেন, তার সামনে গিয়ে মোবাইল বের করা, তার সামনে গিয়ে মোবাইল ব্যবহার করা, মোবাইল স্ক্রলিং করা, বা বিভিন্ন কাজ করা মোবাইলে, এটা কখনো আদবের মধ্যে পড়ে না, তাই না ভাই? যে জি এত একজন বড় অবশ্যই ব্যক্তির বেয়াদবি। কাছে আমি গিয়েছি, একজন বড় ব্যক্তির সামনে গিয়ে আমি কিভাবে মোবাইল বের করব, তাই না? আল্লাহ। আমরা তো নর্মালি, আমি আমার কথা বলি, আমাদের মতো হাজারো আপনি আলেমদের কথা আপনি দেখবেন যে আমাদের মানে আদবের বিষয়টা কতটা লক্ষণীয় বিষয়, যে বড়দের কাছে, আমাদের যারা ওস্তাজ যারা আছেন, ওস্তাজদের কাছে আমরা পকেট থেকে মোবাইল বের করব, এটা আমরা মনে করি বেয়াদবি। এই কি মনে করি? বেয়াদ- বেয়াদবি। একান্ত বিশেষ যদি প্রয়োজন হয় ওস্তাদের সামনে থেকে একটু আড়ালে যায়, আড়ালে যাওয়ার পরে হয়তো জরুরত সেরে আবার ওস্তাদের সামনে চলে আসি। ওস্তাদের সামনে মোবাইল বের করে দ্বিধার্থে ব্যবহার করব, এটা কখনো আদবের মধ্যে আমরা মনে করি না। বুঝতে পেরেছেন ভাই? জি ওস্তাদ জি। জি ওস্তাদ। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যার ভূমিকা স্বরূপ এই কথাগুলো বললাম, সেটা হচ্ছে যারা বাইতুল্লাহ সফরে যায়, হজের সফরে বা ওমরার সফরে যারা যান, যাদেরকে আল্লাহ পাক কবুল করেন, তারা হলেন জুইফুর রহমান, আল্লাহ তাআলার মেহমান। তারা কি? আল্লাহ আল্লাহ। তাআলার মেহমান। আল্লাহ। যারা মদিনাতে যান, মদিনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায় সালাম পৌঁছানোর জন্য, রওজা জিয়ারতের জন্য, তারা হলেন জুইফুর রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মেহমান। তারা কে? আল্লাহর রাসূলের মেহমান। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ইনভাইট করেছেন, সে দাওয়াত আল্লাহ তাআলা কবুল করিয়েছেন এবং আল্লাহ তাআলা আপনাকে সেখানে যাওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো নবীজির রওজার পাশে যাওয়ার পরে যেটা নিজের চোখে দেখেছে লাস্ট রমাদান মাসে, যে অসংখ্য মানুষ সেখানে যাওয়ার পরে ওই জায়গাটাকে অনেকে ফটো সেশন বানিয়ে ফেলে। কি সেলফি তোলে। সেলফি উঠানো, ভিডিও করা, হ্যাঁ, ছবি পাঠানো বা ওই সময় কাউকে ভিডিও কল দিয়ে দেখানো, এই জাতীয় যে গর্হিত কাজগুলো করা হয়, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করার নামান্তর। অবশ্যই, কারণ অবশ্যই। হলো, সাধারণত আপনি একজন ডক্টর ইউনূসের আমি এক্সাম্পল দিয়ে বললাম, আমি আমার ওস্তাদের এক্সাম্পল দিয়ে বলছি, এমন বড় সম্মানিত মর্যাদাবান ব্যক্তিদের কাছে
যদি আমরা আমাদের সেলফোনটা বের করাটা বেয়াদবি মনে করি, পুরো পৃথিবীর ইতিহাসে ফার্স্ট টু লাস্ট যার চেয়ে মহান, যার চেয়ে সম্মানিত, যার চেয়ে দামি ব্যক্তি পৃথিবীতে কেউ আসতে পারে না, হতে পারে না, হয়নি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি ব্যক্তি যে কবরে শায়িত আছেন, যার কাছে সালাম পৌঁছানোর সুযোগ আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন, যার রওজার পাশে গিয়ে আমি সালাম দিচ্ছি, আর তারই ভাষ্য, তারই কথা, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যে আমার কবরের পাশে গিয়ে আমাকে সালাম দেয়, আমি তার সালাম শুনতে পাই। তো আপনি সালাম দিচ্ছেন, নবী আলাইহিস সালাম শুনতে পাচ্ছেন, আর সেই মুহূর্তে আপনি ফোনে, ফেসবুকে বা কিংবা আপনার ফটো সেশন নিয়ে আপনি ব্যস্ত হয়ে থাকলেন। এটা আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করার নামান্তর। এটা আল্লাহ রসুলের সাথে কি করার নামান্তর ভাই? বেয়াদবি করার নামান্তর। এই জন্য আল্লাহ তাআলা যদি কখনো আমাদেরকে তৌফিক দেন আল্লাহ রসুলের রওজার পাশে যাওয়ার, কখনো আমরা মোবাইল বের করে ফটো বের করব না, ফটো তুলব না। আপনি নরমালি যদি একান্ত ইনশাআল্লাহ। রওজার ছবি দেখতে চান ভাই, আপনি গুগলে সার্চ দেন, থাউজেন্ড অফ পিকচার আপনি পাবেন, নবীজির রওজার ছবি রয়েছে। আপনার ফোনেই কেন আপনাকে ছবিটা ধারণ করতে হবে? কেন আপনাকে ক্যামেরা বন্দি করতে হবে? এটা তো হলো একটা রুগ্ন মানসিকতা। জি ওস্তাদ। নবীজির রওজার পাশে গিয়ে মোবাইল বের করাটা এটা বেয়াদবি। এটা কি ভাই? বেয়াদবি। সেকেন্ড বিষয় হচ্ছে, ওই জায়গাতে গিয়েও অনেকে একটু লাউডলি উচ্চস্বরে কথা বলেন না। সাহাবাই কেরাম কেমন ছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে এমন ভাবে কথা বলতেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যথেষ্ট সম্মান এবং আদব বজায় রেখে নিচু স্বরে কথা বলতেন, যেন উঁচু আওয়াজের কারণে আল্লাহ রসুলের কষ্ট না হয়, আল্লাহ রসুল কি না হয়, কষ্ট না হয়। তো আমি আল্লাহ রসুলের রওজার পাশে হেঁটে যাচ্ছি, আমি যদি উচ্চ স্বরে আওয়াজ করি, আমি যদি হাসাহাসি করি বা উঁচু আওয়াজে যদি কথা বলি, আমার আওয়াজ, আমার ভয়েস, আমার সাউন্ডের কারণে আল্লাহ রসুল কষ্ট পাবেন। কারণ আল্লাহ রসুল তো সেখানে জীবিত আছেন। কি আছেন? জীবিত জীবিত আছে। আছেন। আমি আল্লাহ রসুল এর রওজার পাশ দিয়ে যাচ্ছি, তিনি তো কবরে জীবিত আছেন। একজন জীবিত মানুষের পাশ দিয়ে যখন আমি অতিক্রম করব, আমার বিহেভিয়ার দ্বারা, আমার আচরণ বা আমার কথাবার্তার দ্বারা যেন আমার রসুল যেন কষ্ট না পান, এ বিষয়ে কি রাখা? খেয়াল রাখা। আল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে প্রমাণ পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরুদ পাঠ করলে, সালাম দিলে আল্লাহ রসুল কি করেন? সামিতুহু, তিনি শুনতে পান। তাহলে ওই যে শ্রবণ করা, শোনা, এটা জীবিত মানুষের কাজ। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরের জিন্দেগিতে শুনতে পাচ্ছেন, তার অর্থ কি? তিনি তার কবরে জীবিত আছেন। বিষয়টা বুঝতে পারছেন ভাই? নবী আরো বলেন যে ইন্না লিল্লাহি মালাইকাতান ফিল আরদি সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালামা, যে নিশ্চয় আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন যারা পুরো পৃথিবীতে বিচরণ করে, আর উম্মতের মধ্যে যারা নবীজির উদ্দেশ্যে সালাম দেয় বা নবীজির উদ্দেশ্যে দরুদ পাঠ করেন, সেই দরুদ এবং সালাম নবীজির রওজায় কি করা হয়? পৌঁছানো হয়। তো হ্যাঁ এ সকল দলিলের মাধ্যমে, এ সকল প্রমাণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে শ্রবণ করা, তার নিকটে পেশ করা, এগুলো হলো জীবিত মানুষের আলামত, নিদর্শন। যেহেতু এগুলো নবীজির মধ্যে পাওয়া যাচ্ছে, তার মানে তিনি তার কবরে কি আছেন? জীবিত আছে। জীবিত আছেন। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালামা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কেউ আমাকে সালাম করবে, সে আমাকে এ অবস্থায় জীবিত পাবে যে আল্লাহ তাআলা আমার মধ্যে এর পূর্বেই রূহ ফিরিয়ে দিয়েছেন, যাতে আমি তার সালামের জবাব দেই। হ্যাঁ সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আপনি নবীজির রওজার পাশে গিয়ে যে সালাম দিব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া এই যে সালাম পেশ হাবিবাল্লাহ। করতেছি আল্লাহ রসুলের উদ্দেশ্যে, আল্লাহ রসুলের রওজার পাশে গিয়ে আল্লাহ রসুলকে যে সালাম দিচ্ছি আমি, আমার সালামের উত্তর আমার হাবিব দেন। আমার সালামের উত্তর কি? আল্লাহ রসুল আমাকে দেন। কিন্তু আমি সেটা হয়তো শুনতে পাই না আমার সকর্ণে, আমার কান দিয়ে আমি হয়তো শুনতে পাই না, কিন্তু আমার সালামের উত্তর আমার রসুল কি দিয়ে থাকেন। আর সালামের উত্তর দেওয়া জীবিত মানুষের কাজ। তার অর্থ হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবর কি রয়েছেন? জীবিত জীবিত। রয়েছেন। তো এ সকল প্রমাণের পরে, এ সকল দলিল পাওয়ার পরে এই ব্যাপারে আর কোনো সন্দেহ বা সংশয় থাকতে পারে না যে নবী রাসূলগণ তাদের কবরে জীবিত আছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে হায়াতুল আম্বিয়ার উপরে উম্মতের ইজমা, অর্থাৎ উম্মতে মুসলিমার প্রথম সারির যত উলামায়ে কেরাম আছেন, সবাই এ ব্যাপারে ঐক্যমত।
ইজমা সংগঠিত হয়েছে তাদের মাঝে যে নবী রাসূলগণ তাদের কবরে জীবিত আছেন, এবং এই মর্মে জগৎ বিখ্যাত যে সকল উলামায়ে কেরাম রয়েছেন, যে সকল ফুকায়ে কেরাম এবং যে সকল ইসলামিক স্কলার অতিক্রান্ত হয়েছেন, তাদের অনেকের অভিব্যক্তি রয়েছে। যেমন এখানে আমরা বেশ অনেক উলামায়ে কেরাম, ফুকায়ে কেরামের এখানে আমরা নাম দেখতে পাচ্ছি। তাদের অনেকের উক্তি এখানে তুলে ধরা হয়েছে, সেগুলো আপনারা নিজ নিজ জায়গা থেকে পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ। নবীদের শরীর মাটির জন্য ভক্ষণ করা হারাম, এই মর্মে একটা হাদিস আমরা পূর্বে পড়েছি। এখানে আরো কিছু একাধিক হাদিস এখানে যুক্ত করা হয়েছে, যে নবী রাসূলগণের জন্য আল্লাহ পাক মাটির জন্য তাদের দেহকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। এই দলিল প্রমাণগুলো আমরা এখানে পেয়ে গেছি। সো আজকে আমাদের টোটাল সামারিটা হলো ক্লাসের যে হায়াতুল আম্বিয়া সম্পর্কিত আকীদা, অর্থাৎ নবী রাসূলগণ তাদের কবরে জীবিত রয়েছেন, তাদের কবরের জীবন দুনিয়ার মানুষের জীবনের সাথে সাদৃশ্যতা রাখে। এর অর্থ এটা না যে হুবহু দুনিয়ার মানুষের মতো হবে। বিশেষ কিছু নিদর্শনের দিক থেকে তারা দুনিয়ার মানুষের সাথে মিল রাখেন। কি সেই নিদর্শনগুলো? এক নাম্বার, দুনিয়ার দেহ সংরক্ষিত থাকা। দুনিয়াতে তাদের যে বডি ছিল, দেহ ছিল, এটা তাদের কবরে সংরক্ষিত আছে, এটা পচে গলে মাটির সাথে মিশে যাবে না। ২ নাম্বার, তারা কবরে সলাত আদায় করেন। ৩ নাম্বার, সলাত ও সালাম শুনতে পান। ৪ নাম্বার, সালামের উত্তর দেন। ৫ নাম্বার, তারা রিজিক প্রাপ্ত হন। তো এই সকল নিদর্শন যেহেতু জীবিত মানুষের, এই কারণে আমরা তাদেরকে জীবিত হিসেবে বিশ্বাস করি। কিন্তু এর অর্থ এটা না যে তারা জীবিত অবস্থায় যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেন, যেভাবে তারা বিচরণ করতেন বা কথাবার্তা বলতেন, গল্প আলাপ করতেন বা নসিহা করতেন, এই বিষয়গুলো তাদের মধ্যে পাওয়া যায় না। হুবহু জীবিত মানুষের মতো না, তবে জীবিত মানুষের অনেক আলামত তাদের মধ্যে পাওয়া যায়। আর এই যে আলামতগুলো তাদের মাঝে পাওয়া যায়, এগুলো দালিলিকভাবে আমরা জানতে পারছি বিভিন্ন আয়াত এবং হাদিসের মাধ্যমে, যে বিষয়গুলো আমরা দর্সের মধ্যে আলোচনায় এনেছিলাম। তো অবশিষ্ট যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনারা নিজেদের জায়গা থেকে নিজেরা স্টাডি করে, নিজেরা পড়ে বাকি বিষয়গুলো জেনে নেবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের দার্স। আপনারা চাইলে লিভ নিতে পারেন। আর আজকের দার্স রিলেটেড একান্ত যদি কারো প্রশ্ন থাকে, আমরা ৫-৬ মিনিটের মধ্যে প্রশ্ন সেশনটা শেষ করব। জি ভাইজান বলুন। জি, একটি আমার একটা প্রশ্ন আহ, ছিল। আচ্ছা, এক এক করে। জি, জি 193 ভাই বলেন, 193 ভাই। ওস্তাদ ওস্তাদ জি শহীদ যারা দিন দিন কায়েম করতে যেয়ে যারা নিহত হন বা মারা যান তাদেরকে শহীদ বলা হয়। জি এখন এই যে যেমন আহ, আমাদের আমাদের দেশে কয়েকদিন আগে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো সেখানে অনেকে মারা গেছে, বা বিভিন্ন এরকম আন্দোলনের সময় যে অনেকে মারা গেছে, তাদেরকে কি আমরা শহীদ বলতে পারবো নাকি তাদের ক্ষেত্রে জিনিসটা ভিন্ন হবে? এখানে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আসলে আহ, এই জাতীয় যে সকল আন্দোলনগুলো হয়, বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, এই জি জায়গাতে একজন ব্যক্তিকে শহীদ বলার জন্য প্রাইমেরিক্যাল কিছু কন্ডিশনস আছে। এক নম্বর হলো যে যারা এই আন্দোলনে যোগদান করেছেন, তাদের প্রত্যেকেরই নিয়তটা সহি হওয়া চাই। নিয়তটা কি হওয়া চাই? শহীদ। সহি হওয়া চাই। যে আমি এই আন্দোলনে যোগদান করেছি কেন? যে একজন জালেমের বিরুদ্ধে, একজন জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি বা প্রতিবাদ করছি, এবং সেই মর্মে আমি ফিল্ডে এসেছি। জি, বিষয়টা বুঝতে পারছেন ভাই? কারণ জালেমকে প্রতিহত করা, জালেমের বিরুদ্ধে কণ্ঠস্বর উঁচু করা, জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা হলো আল্লাহ পাকের কি হুকুম। তো এই জন্য জি, আল্লাহ পাকের হুকুম পালনার্থে, আল্লাহর নির্দেশ পালনার্থে আমি জালেমের বিরুদ্ধে ফিল্ডে এসেছি। নিয়তটা সহি হওয়া। ২ নাম্বার, ঈমানের সাথে যেন ইন্তেকাল হয়। ঈমানের সাথে কি? ইন্তেকাল যেন ঠিক আছে। হয়। অর্থাৎ যারা অমুসলিম, অনেক তো অমুসলিমরা মারা গেছে, অনেক হিন্দুরা মারা যায় নাই? জি গেছে। ওস্তাদ, তো জি। অমুসলিম যারা মারা গেছে তারা তো শহীদ হবে না। কারণ শহীদ হওয়ার জন্য শর্ত হলো কি? ঈমান থাকতে হবে। ইমানের সাথে মারা তো যেতে যদি হবে। কোনো মুমিন মুসলমান এই আন্দোলনকে আল্লাহ পাকের হুকুম মনে করে, ইবাদত মনে করে, বিশুদ্ধ নিয়তের সাথে, অনেকে এরকম আছে যে শুধু ফেমাস হওয়ার জন্য, বাস একটু মানে প্রোফাইল পিকচারে দেওয়ার জন্য, টাইম লাইনে দেওয়ার জন্য, ছবি তোলার জন্য জাস্ট কিছু সময়ের জন্য জি, আসে, জি এরকম ওস্তাদ, আছে না অনেক। তো এরকম বদ নিয়তে না, জি ওস্তাদ। নিয়তটা তার সহি আছে যে আমি আল্লাহর হুকুম পালনের জন্য, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, জুলুমকে বিলুপ্ত করার জন্য আল্লাহর নির্দেশ পালনার্থে আমি আসছি। এবং এই অবস্থায় যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে তাকে গুলি করে, তাকে টর্চার করে, তাকে হত্যা করা হয়, তাকে শহীদ করে জি দেওয়া হয়, ওস্তাদ, তাহলে অবশ্যই সে শহীদের মর্যাদা লাভ করবে। সেটা বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ। এই আর কি। জি, হুকমি জাযাকাল্লাহ। শহীদ আর কি। জি, আচ্ছা। আরেকজন ভাই, যে 813 ভাই, আপনি প্রশ্ন করতে চাইছিলেন।
জি ওস্তাদ জি, আমার আসলে প্রশ্নটা আপনার ক্লাসের শেষের দিকে এসে আমার প্রশ্ন নাই, আমি একটু শুধু কমপ্লিমেন্ট করতে চাই জি যে প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা রূহ থাকে। আজকে ক্লাসে দর্সের মধ্যে সেই ফয়েজ ও বরকত আলহামদুলিল্লাহ পেয়েছি। বিশেষভাবে আপনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলেন ওস্তাদ জি, মানে ইট ইট মেড মি ক্রাই। এবং আমার মনে হয়েছে যে আমি 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 সেটা ফিল করতে পেরেছি। অনেক কষ্ট করে অনেক কিছু পাড়ি দিয়ে যুবক বয়সে দাঁড়িয়ে রেখে নবীর মহাব্বতে তো আমি আপনার কাছে এবং সবার কাছে সবার জন্য দোয়া চাই, আল্লাহ যেন পরিবারকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে যে সরাসরি সালাম দিতে পারে, আমরা বারবার যেন যেতে পারি। আন্তরিকভাবে দোয়া চাই সবার জন্য। আমিন আমিন আমিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুন। খুব বেশি দোয়া করা, আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে খুব ব্যাপক পরিমাণে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের রওজার কাছে বারবার আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। বারবার যেন আল্লাহর রাসূলের রওজার পাশে গিয়ে সালাম দেওয়ার জন্য তৌফিক দান করেন। বারবার যেন খানায় কাবার গিলাফ ধরার তৌফিক দান করেন। খুব বেশি দোয়া করা। আর বাইতুল্লাহ জিয়ারত, মক্কা মদিনার সফর হওয়ার জন্য অবশ্যই অনেক ইবাদত আছে। ওলামায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন। তো আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ মুফতি জুবাইর আহমদ হাফিজুল্লাহকে সফরে যাওয়ার বেশ অনেক আগে, আজ থেকে প্রায় ১-১.৫ বছর আগে আমি উস্তাদকে জিজ্ঞেস করেছিলাম যে উস্তাদ, বাইতুল্লাহ যাওয়ার জন্য স্পেসিফিক ভাবে কোন আমলটা করতে পারি? তো উস্তাদ দোয়া শিখিয়ে দিয়েছিলেন যে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা জিয়ারাতি বাইতিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা জিয়ারাতি বাইতিল্লাহ। আরেকটা দোয়া হলো আল্লাহুম্মা রযুকনি জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন, আল্লাহুম্মা রযুকনি জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন। এই দোয়াটা অধিকারে পাঠ করা। যখনই আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, পাঁচ ওয়াক্ত সালাতের পরে হোক, যখনই হোক, এই দোয়াটা অধিকারে পাঠ করা। আল্লাহ তাআলা যদি কোনো সময় কোনোভাবে আপনার এই দোয়া কবুল করেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বাইতুল্লাহ, হারামাইন শরীফাইন, মক্কা মদিনার জিয়ারত আপনাকে তো কবুল করবেন ইনশাআল্লাহ। আর এর সাথে সাথে আজকে জুমার খুতবার সময় আলোচনা এটা আসছিল, আলোচনা করছিলাম যে আমাদের সকলের ওস্তাজ, আমাদের সবার মুরব্বী, আমাদের দাওয়াতি কাজের যিনি হলেন মুরব্বী হযরত মাওলানা কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা হযরতকে যাবতীয় ষড়যন্ত্র, মামলা, মিথ্যাচার থেকে হেফাজত করুন। আমিন। হযরত মাওলানা কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ তাআলা, তাকে একটি দাওয়াতি প্রশিক্ষণে জিজ্ঞাসা করা হয়েছিল যে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত লাভ করার জন্য বা স্বপ্ন যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি কোনো ব্যক্তি জীবিত অবস্থায় দেখেন ঈমানের হালতে, অথবা যদি কোনো ব্যক্তি মৃত অবস্থায়, অর্থাৎ স্বপ্নে যদি কোনো ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন ঈমানের অবস্থায়, এবং ঈমানের উপর ওই ব্যক্তি যদি ইন্তেকাল হয়, নবীজের আদর্শের উপরে যদি তার ইন্তেকাল হয়, তো ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাতের সুসংবাদ আসছে। নবী আলাইহিস সুবহানাল্লাহ। সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখা, এটা যে কারো কপালে, যে কারো নসিবে হয় না। তো হযরতকে জিজ্ঞাসা করা হয়েছিল নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখার বিশেষ কোনো আমল আছে কিনা? তখন তিনি এক দুটি আমলের কথা বলেছিলেন যে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে বলছি যে নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখার জন্য দুটি আমল। এক নাম্বার হলো প্রত্যহ দৈনিক দৈনিক সকালবেলা, ভোরবেলা বা ফজরের পরে সকালবেলা, মোট কথা মর্নিং শিফটে কোরআন তেলাওয়াত করা। সাধ্যানুযায়ী কিছু অংশ কি করা? কোরআন কোরআন। তেলাওয়াত করা। আর রাত্রিবেলায় যখন বিছানায় শয়ন করতে যাবেন, যখন আপনি বিছানায় ঘুমাবেন, তো বিছানায় ঘুমানোর পূর্বে কিছু সিরাত পাঠ করা। কি পাঠ করা? সিরাত সিরাজ। পাঠ করা। সিরাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জীবনী আছে, নবী আলাইহিস সালামের জীবনী থেকে কিছু অংশ পাঠ করা। এই দুটি কাজ যদি কেউ কন্টিনিউ করে, অচিরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখার সেই সৌভাগ্য তাকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে আমাকে এবং আমার সকল ভাইকে, আল্লাহ তাআলা তার রাসূলকে, যাকে স্বচক্ষে আমাদের কখনো দেখার তৌফিক হয় না, নসিব হয় নাই, স্বপ্নে হলেও যেন আল্লাহ পাক আমাদেরকে দেখার তৌফিক দান করেন। দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ! আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো প্রশ্ন আছে? আচ্ছা। ওয়েল, তাহলে আজকের দার্স আমরা এখানে সমাপ্ত করছি। একান্ত যদি কারো প্রশ্ন থাকে কোনো, তাহলে আজকে রাত ১২টা থেকে নিয়ে আগামীকালকে দুপুর ১২টা পর্যন্ত আমার প্রশ্ন উত্তর দেওয়ার দায়িত্ব আই ফতোয়াতে।
নর্মালি আমাদের একদিন পর পর আহ, আমাদের আইফতর আসলে আমরা শিফট গুলো ভাগ করে উত্তর দেই। তো আজকে যেমন আপনার হচ্ছে গতকাল রাত 12টা থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত আব্দুর রাহিদ ভাইয়ের ছিল, কে রাত 12টা থেকে নিয়ে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত আমার ডিউটি। তো আপনাদের যদি কারো প্রশ্ন থাকে আইফতর তো প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। ওস্তাদ একটা প্রশ্ন ছিল যে হুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে স্বপ্নে সাল্লাল্লাহু দেখা, আলাইহি সাল্লাম। বলেন। জি ওস্তাদ, ওনাকে যে মানে ওনার যে সুরত, মানে হচ্ছে যে ওনার যে কিছু দাড়ি, মানে মৃত্যুর সময় সব দাড়ি পাকছিল না, অল্প কিছু দাড়ি কাঁচা পাকা ছিল, এরকম অবস্থা। তো ওই সেম সুরতে দেখবে নাকি মানে এমন কিছু দেখলো, মনে স্বপ্নে মনে হচ্ছে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু পরবর্তীতে ওনার সুরতের সাথে ওই জানা গেল ওটা মেলেনি, তাহলে কি ওইটা সে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেখছিলেন নাকি অন্য কাউকে দেখছিলেন উস্তাদ? এখানে ভাই বিষয়টা হচ্ছে একটু ব্যাখ্যা রয়েছে। বিষয়টা হলো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে যদি কেউ দেখেন, তো সাধারণত শয়তান লা ইয়াতামাসসালু, শয়তান নবী আলাইহিস সালামের আকৃতি ধারণ করতে পারে না। শয়তান কি করতে পারে না? নবীজির সুরত ধারণ করতে, আকৃতি ধারণ করতে পারে না। তো নবীজিকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে এবং ভালো অবস্থায় যদি কেউ দেখে, এটা অবশ্যই সুসংবাদ, যে সুসংবাদের কথা আমরা জানতে পারছি। কিন্তু যদি কেউ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাউজুবিল্লাহ ভিন্ন কোনো অবস্থা যদি দেখেন, এটার ব্যাখ্যা আবার ভিন্ন রকম রয়েছে আর কি। তো আমরা সেদিকে যাচ্ছি না। তো এখানে বিষয় হলো যে আপনি নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখার পরে যদি আপনার স্বপ্ন যুগে যদি মনে হয় যে ইনি হলো নবী আলাইহিস সালাম, এবং নবী আলাইহিস সালামের যে হুলিয়া বা তার যে গঠন প্রণালী, নবী আলাইহিস সালামের যে দেহর অবয়বটা কেমন ছিল, এটার সাথে যদি আপনার মিল পান স্বপ্নের মধ্যে, তাহলে মনে করবেন উনি হলেন নবী। ইনি কি? নবী। নবী। বিষয়টা বুঝতে পারছেন ভাই? সামান্য একটু এদিক সেদিক, একটু ওই যে আপনার চুল বা ইত্যাদি দুই চারটা কাঁচা পাকা এরকম যদি জি। ডিস্টেন্স, এটা অনেক ওলামা একরাম শিথিলতার সাথে দেখেন যে না, এটা মেজর প্রবলেম না। তবে মৌলিকভাবে নবী আলাইহিস সালামের অবয়ব, তার দেহ আকৃতি কেমন ছিল, দেখতে কেমন ছিলেন, এই যাবতীয় বিষয়গুলো যদি আপনি মিল পান, তাহলে তার মানে উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই। উনি কে? নবী শান অনুযায়ী দেখলেই হলো আর কি। যে নবী আলাইহিস সালামের শান অনুপাতে, তার বর্ণনা অনুপাতে তিনি দেখতে জি। যেমন, এই যাবতীয় বিষয়গুলো যদি আপনি মোটামুটি মিল পান, তার মানে হলো উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই। জি। এটা বোঝা গেছে ভাই? জি ওস্তাদ। আচ্ছা জি। 337 ভাই কিছু বলবেন? 337 ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ ভাইজান হুজুর বলেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাল্লাল্লাহু এইরকম আলাইহি ভাবে সাল্লাম। মানে স্বপ্নের বিষয়টা এরকম যে হয়তোবা কেউ একজন দাঁড়ায় আছে, বোঝা যাচ্ছে বা কোথাও থেকে আমি বুঝতে পারতেছি যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি আমাকে কোরআনের আয়াত শোনাচ্ছেন, বা আমি তাকে জিজ্ঞাসা করছি এরকম যে হুজুর লাস্ট কোন বিষয়ে আয়াত নাজিল হয়েছে, বা লাস্ট মানে কোন ওয়াহি আসছে, তিনি আমাকে ওরকম বলছেন। তো হুজুর এইরকম অবস্থা যদি হয়, সো এটা কি আসলে, কিন্তু আমি বুঝতে পারতেছি না বা চেহারা দেখে বুঝতে পারতেছি না, বাট আমি এটাও করতে পারতেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশে, এটা আমাকে আমি ইজিলি বুঝতেছি এটা স্বপ্নের মধ্যে, মানে এরকম যদি অবস্থা কারো বুঝতে হয় আর পেরেছি, বুঝতে পেরেছি। যখন এটা। আপনি শতভাগ শিওর না, আপনি কনফিউজড যে আসলে ইনি নবী কিনা, মনে হচ্ছে যে উনি নবী, আবার কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে কনফিউজড। তো এমত অবস্থায় এটা আপনার জন্য অনেক বড় একটা আলামত যে অবশ্যই আপনি নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালামকে হয়তোবা দেখছেন অথবা দেখার নিকটবর্তী। তার অর্থ হলো যে আপনি যে আমলগুলো বা ইবাদতগুলো করছেন, এগুলো আরো বেশি বৃদ্ধি করা, নবী আলাইহিস সালামের উপর দরুদ পাঠ বৃদ্ধি করা, বেশি বেশি করে দরুদ এবং সালামের আমল বৃদ্ধি করা। অচিরে আল্লাহ পাক আপনাকে পুনর্বার আবারও এমন ভাবে দেখার তৌফিক বা সুযোগ দিবেন যে পূর্বের বা যা আপনার কনফিউশন ছিল, এটা দূর করে একেবারে সুস্পষ্টভাবে এমন কোন সিনারি, এমন কোন দৃশ্য দেখবেন, যে দৃশ্য থেকে আপনি এটা বুঝতে পারবেন যে অবশ্যই ইনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম অবস্থায় যে আপনার মধ্যে একটা সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব যে কাজ করছে, এই বিষয়টা আর থাকবে না। এজন্য এটা হলো অনেক বড় একটা মানে গ্রিন সিগন্যাল যে আল্লাহ তাআলা আপনাকে এই পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন বা এই সুযোগ দিয়েছেন। তার অর্থ হলো অচিরে আল্লাহ পাক আরো ক্লিয়ারলি অ্যাজ ব্রড ডে লাইট আপনাকে আরো সুন্দর করে এই বিষয়টা এমন কোন দৃশ্যের মাধ্যমে দেখাবেন। সেটা বুঝতে পারছেন ভাই? এজন্য জি জি আমল আরো বেশি বাড়িয়ে দেওয়া এবং দরুদ সালাতের আমল বেশি বেশি করা, নবী আলাইহিস সালামের সুন্নাহকে মজবুত ভাবে আঁকড়ে ধরার চেষ্টা করা। জি উস্তাদ, জাযাকাল্লাহ খাইর উস্তাদ। ওই এরকম। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ, আমি একটু ইন্টারেস্ট ব্যাপারে কোশ্চেন ছিল, একটু করবো? আচ্ছা বলেন। অ্যাকচুয়ালি আমি ভারতবর্ষে থাকি, এখানে আমি ইন্টারেস্টটা নিই
নেওয়ার পর আমি এই টাকাটা নিজে নিই না, লিখে রাখি এবং গরিবদের মধ্যে আমি বিলি করে দিই পুরো হিসাব করে। তো আমার সব নেওয়ার কোনো ইচ্ছা নেই, মানে ওই যেরকম থাকে না ইন্টারেস্ট টাকা সব না না নেওয়ার নিয়তে বিলি করে দাও, সেই হুম হুম হিসাবে আমি বিলি করে দিই, সমস্ত লিখে রাখি। আর আমি ইচ্ছা করিনি এই কান্ট্রিতে নিয়ে আমি আমার মুসলিম ভাইদের দিয়ে বিলি করে দিই। তো এখানে না যদি আমি 1 লাখ টাকা ইন্টারেস্ট পাই, তো ইন্টারেস্টের টাকার উপর গভর্নমেন্ট যখন ইনকাম ট্যাক্স ফাইল করি, তখন ওই অনলি ফর ইন্টারেস্ট টাকাটার উপরই 30% ট্যাক্স নিয়ে নেয়। তো আমি কি করি, আমি ইন্টারেস্টের উপরেই যে ওরা ট্যাক্স নেয়, তো আমি 30% বাদ দিয়ে তাহলে 70,000 টাকা আমি বিলি করি, আমি 1 লাখ বিলি করি না। তো এটা কি আমি গুনাহ করছি? আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। আপনি আইফাদতে করতে পারেন, এই মর্মে আরো আমি ফতোয়া আলফাতে রয়েছে। করেছিলাম কিন্তু আমি তো বুঝাতে পারিনি, তো ওইটা উত্তর আচ্ছা, এসেছিল বুঝতে যে পেরেছি। আমাকে দিতে না, হবে এখানে টাকা। এখানে বিষয়টা হলো কি, দেখুন, আপনার উপরে যখন কোনো আবশ্যকীয় কোনো বিধান থাকবে বা আবশ্যকীয় কোনো বিষয় থাকবে, সেক্ষেত্রে কিন্তু এটা আপনি দিতে বাধ্য, তাই না বিষয়টা? মনে করেন আপনার ট্যাক্স, ট্যাক্স যেটা আপনার গভর্নমেন্ট যেটা আপনার উপর ফিক্সড করছেন, এটা দিতে আপনি বাধ্য না বিষয়টা? জি, ট্যাক্সটা আপনি প্রদান করতে বাধ্য, তাই না? জি, তো মনে করেন যে আমি আপনার কাছ থেকে, আপনি আমার কাছ থেকে বা আমি আপনার কাছ থেকে ঋণ নিয়েছি, কর্জ নিয়েছি, তো জি, এই ঋণটা পরিশোধ করতে আমি বাধ্য না? জি, অবশ্যই বাধ্য। তো এই ক্ষেত্রে বিষয়টা হলো যে ইন্টারেস্টের টোটাল বিষয়টা হলো যে ইন্টারেস্টটা, এটা হচ্ছে সওয়াবের নিয়ত ছাড়া, যে সুদের যে টাকা আছে এটা সওয়াবের নিয়ত ছাড়া গরিব দুঃখী সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে বিতরণ করে দেওয়া। জি, কিন্তু যখন আপনি ওই ওই টাকা থেকে, মানে ইন্টারেস্টের যে টাকা আছে, ওই টাকা থেকে যখন আপনি আপনার ট্যাক্স যখন আপনি প্রদান করবেন, তার মানে আবশ্যকীয় যে বিষয়টা, সেই বিষয়টাকে আপনি এটার দ্বারা এড়িয়ে যাচ্ছেন বা এটার দ্বারা আপনি দিচ্ছেন। যেমন আমাদের কাছে অনেক সব প্রশ্ন করে যে আমি সুদের টাকা দিয়ে আমি আমার হচ্ছে ঋণ পরিশোধ করতে পারবো কিনা, বা সুদের টাকা দিয়ে আমি ট্যাক্স প্রদান করতে পারবো কিনা। তো বিষয়টা হলো এই জায়গাতে এসে আপনার আর একটু নেক্সট পার্টটাতে আমি যাচ্ছি একটু পরে। তো এই জায়গাতে হবে কি, যে আপনার ওই ইন্টারেস্টের যে টাকা আছে, ওই টাকা থেকে আপনার ট্যাক্স প্রদান করা যাবে না। আপনার যে হালাল যে মাল, আপনার বৈধ যে মাল আছে, সেখান থেকে আপনি কি করবেন? ট্যাক্স প্রদান ও, করবেন। জি, এখন বিষয় হলো যে আপনার যেই ট্যাক্স, মানে ট্যাক্স, যে ইন্টারেস্টের যে টাকাটা আসছে, হুম, অন্য জি, সম্পদের না, ওই ইন্টারেস্টের টাকা, এই টাকার উপরে যদি আপনার ট্যাক্স আসে, তো ওই ট্যাক্সটা আপনি ওই টাকা থেকে দিতে পারেন। কিন্তু আপনার অন্যান্য সম্পদের উপর যে ট্যাক্সটা আসছে, ওই জি, ট্যাক্সটা আপনি আপনার ইন্টারেস্ট এই টাকা থেকে দিতে পারবেন না। জি, বিষয়টা বুঝতে পারছেন ভাই? হ্যাঁ বুঝে গেছি। আমি ওরকমই করি, আমাদের ট্যাক্স গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট একরকম ভাবে নেয়। একটা হচ্ছে আমার যা ইনকাম হলো, সেই ইনকামে ইন্টারেস্টের উপর 30% নিয়ে নিল, আর বাকিটা আমাদের যা ইনকাম তা নিল। আমার যা ইনকাম তাই ট্যাক্স দিয়ে আমি ওই ইন্টারেস্ট টাকা নিই না, কিন্তু ইন্টারেস্ট টাকার উপর 30% কেটে নেয়, ওইটাই বাদ দিয়ে বাকিটুকু আমি পেমেন্ট করি। হ্যাঁ, সেটা ঠিক আছে। মানে তার মানে আপনার ইন্টারেস্ট থেকে যখন গভর্নমেন্ট যখন 30% নিয়ে নিলেন, তো এটা তো হ্যাঁ, আপনার বৈধ হালাল ইনকাম, সেটা থেকে তো আপনি দেন। কিন্তু ওই হ্যাঁ, ফর এন এক্সাম্পল আপনি যেটা বলেছেন ১,০০,০০০ টাকা। তো ১,০০,০০০ হ্যাঁ, টাকা থেকে যখন আপনার ইন্টারেস্ট থেকে যখন নিয়ে নিল গভর্নমেন্ট, তার অর্থ হলো যে হ্যাঁ, আপনি, আপনার কাছে টাকা আছে মাত্র ৭০,০০০। বুঝতে হুম, পেরেছেন? হুম, জি, গভর্নমেন্ট জি, যখন 30% নিয়ে নিলেন, তখন আপনার কাছে আপনার মালিকানা আছে আর 70, ৭০,০০০, যেটা ইন্টারেস্ট বাবদ আপনি পেয়েছেন। তো জি, এইটাকে আপনার গরিব দুঃখী মানুষদের মধ্যে সওয়াবের নিয়ত ছাড়া সাদাকা করতে হবে। জি। আর একটা কোশ্চেন আছে, করছি ইন্টারেস্ট ব্যাপারে। আমাদের এই দেশে বিজনেসে কম্পিটিশন ঠেকার জন্য কিছু গাড়ি কিনেছি, যেখানে ইন্টারেস্টে গাড়ি কিনেছি, ওই ইএমআই দিতে হয়। তো আমার ধরুন একটা 40 লাখ গাড়িটার দাম, কিন্তু ইন্টারেস্ট লাগছে 50 লাখ। তো আমরা হুম। মনে করছি গাড়িটা 50 লাখ দাম এবং 50 লাখটা ইএমআই কেটে কেটে যাচ্ছে। এটা কি ঠিক নিয়ত হচ্ছে না ভুল হচ্ছে? বিষয়টা বুঝি নাই আমি, অস্পষ্ট মনে একটা হচ্ছে। গাড়ি আমরা ব্যাংকের লোনের মাধ্যমে নিচ্ছি, ব্যাংক তো লোন ইন্টারেস্ট নেয়, হুম, ব্যাংকের লোনের মাধ্যমে গাড়ি নিচ্ছি। তো গাড়িটার দাম হলো 40 লাখ, জি, কিন্তু যখন ইন্টারেস্ট নিয়ে মানে গাড়িটার সুদ মানে ওই ইএমআই ব্যাংকের লোনের থ্রু দিয়ে নিচ্ছি, তো গাড়িটার 5 বছরে শোধ করতে দাম হচ্ছে 50 লাখ, 50 লাখ গাড়ি দাম হচ্ছে আর কি, হিসাব জি, করে দেখা গেল। জি, তো আমরা অ্যাজ এ মুসলিম আমরা মনে মনে ভাবছি গাড়িটার 50 লাখ দাম, এবং 50 লাখ টাকাটা আমরা ইএমআই 5 বছর ইএমআই টাকাটা শোধ করছি। কিন্তু যাচ্ছে ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট মানে যেমন লোনে, মানে যা ব্যাংক ইন্টারেস্ট নিলে যাওয়া হয় ওরকম আর কি, কিন্তু ওইভাবে নিয়ত করে আমরা গাড়িতে লোনে নিচ্ছি। এটা কি বুঝাতে পারলাম আপনাকে ঠিকঠাক করে? এখানে বিষয়টা হলো কি, নর্মালি হচ্ছে আহ, বাকিতে যখন আপনি এমআই এর উপর নিচ্ছেন, বা যেটা বাকিতে আপনার হচ্ছে ক্রয় করা হয় যেটা, তাই না? জি, তো জি, জি, এটার হচ্ছে রুলসটা হলো, আমরা অনেকে এটাকে সুদ মনে করি, কিন্তু এটা ইসলামের পার্সপেক্টিভ থেকে এটা সুদ না।
আমি ছোট্ট করে উদাহরণ যদি দেই, মনে করেন যে আমি একটা স্মার্টফোন নিচ্ছি আপনার কাছ থেকে, আপনার শোরুম আছে, তো আপনার কাছে স্মার্টফোন নিচ্ছি, স্মার্টফোনটার দাম হলো 45,000। হুম। জি তো যদি আমি এটা নগদ মানে হ্যান্ড ক্যাশ দিয়ে আপনার কাছ থেকে নেই, তাহলে এটার প্রাইস পড়তেছে 45,000। কিন্তু যদি আমি এটা আবার বাকিতে ক্রয় করি, তখন এটার প্রাইস দাঁড়াচ্ছে 50,000। মানে আমি জি যদি সেটা 6 মাস বা 1 বছর পরিশোধ করি, তাহলে এটার প্রাইস হুম, আপনি ফিক্স করছেন কত? 50,000। তার মানে জি বাকিতে নেওয়ার কারণে এক্সট্রা আমাকে 5,000 টাকা এটা পে দিতে করতে হচ্ছে। হবে। কিন্তু আমি হ্যান্ড ক্যাশ যখন আমি দিয়ে দিব বা ইনস্ট্যান্ট যখন আমি মানে নেওয়ার সময় যখন আমি দিচ্ছি, তখন আমার সেটা আমি 5,000 কমে পাচ্ছি। তো এই যে 5,000 টাকা বর্ধিত আপনাকে বাকিতে নেওয়ার কারণে দিতে হচ্ছে, এটা কিন্তু সুদ না, এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ জায়েজ আছে। আছে। তার মানে একটা পণ্য প্রাইস হলো তার দুইটা। যদি আপনি নগদ নেন তাহলে তার মানে পণ্যের প্রাইস হলো এটা। আর যদি আপনি বাকিতে নেন তাহলে পণ্যের প্রাইস এটা। নগদ হলে এটা। নগদ এটা, বাকি এটা। সো এজ ইউর উইশ আপনি যেকোনো একটা নিতে পারেন। জি তো আপনি যে মনে করেন যে ইসলামের বিষয়টা হলো এরকম যে ইসলাম আপনার উপরে জুলুম করবে না। তার মানে হলো যে এমন একটা আপনি সীমিত পর্যায়ে লাভ করছেন, যে লাভটা যে আপনি একজনের কাছে আপনি 1 বছর একটা প্রোডাক্ট আপনি ফেলে রাখতেছেন, একটা দামি ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট আপনি একজনের কাছে দিয়ে রাখতেছেন 1 বছর, সে এখান থেকে সুবিধা ভোগ করতেছে। তো আপনার টাকাটা তাকে যে দিয়ে রাখলেন, ওই টাকা থেকে আপনি বেনিফিট কি পাচ্ছেন? তাই না? তো আপনার জি বেনিফিটও যেন ঠিক থাকে এবং ওই ব্যক্তি যে আপনার কাছ থেকে নিয়েছেন তারও যেন এটা সুবিধা হয় বা সে এখান থেকে উপকৃত হতে পারে। এই জন্য এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ জায়েজ আছে। আছে। তবে এই জায়গাতে ইসলামের যে ডিরেকশনটা হলো যে আপনি প্রফিট যেটা করবেন, প্রফিটটা এই পর্যায়ে করা যেটা সহনীয় পর্যায়ে হয়। কারণ সাধারণত বাকিতে ক্রয় করে কারা? যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল, তারাই এই ডিলগুলোতে তারা মানে ইনভলভ হয়। তো এত ব্যাপক পরিমাণ মানুষের সুবিধা বা সুযোগ নেওয়া বা মানুষের দুরবস্থার সুযোগ নিয়ে এমন পরিমাণে প্রফিট না নেওয়া যেটা তাদের জন্য জুলুম হয়ে যায়, এই পর্যায়ে যেন না হয়। ইসলাম এ ব্যাপারে ডিরেকশন দিয়ে থাকেন। দ্যাটস ইট। আচ্ছা, একটুখানি শুধু অ্যাড করি উস্তাদ, আমরা যেটা করছি ধরুন অশোক লেনিয়ে গাড়ি নিচ্ছি, ট্রাক্টর নিচ্ছি, কিন্তু থার্ড পার্টির কাছ থেকে ব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছি, আর ব্যাংক যখন আমাদের কাছে নিচ্ছে ইন্টারেস্ট বলে কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে। হুম, কিন্তু আমরা মনে মনে ভাবছি ওটা ইন্টারেস্টটা ওটা নিচ্ছে এই দেশে ঠিক আছে, কিন্তু আমরা গাড়ির দাম বলেই ভাবছি থার্ড পার্টি টাকাটা শোধ করে দিচ্ছে অশোক লেনিনকে, আমরা ব্যাংকে তারপর শোধ করছি মাসে মাসে টাকাটাকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। বাকি আপনি যেটা আমি বললাম মৌলিক বিষয়টা হলো এটাই। এর সাথে হয়তো আরো কিছু ওই যখন থার্ড পার্টি বিষয়টা আসছে তখন আরো কিছু অ্যাডিশনাল বিষয় আসবে। আর তাছাড়া এখানে আপনার হচ্ছে ভারতবর্ষের বিষয় আর বাংলাদেশের বিষয় কিছু, কিছু জায়গাতে ভিন্নতাও থাকবে। কারণ যেহেতু আপনাদের অমুসলিম রাষ্ট্র আর আমাদের ইসলামিক রাষ্ট্র না হলে আমাদের যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, হ্যাঁ? তো এই জায়গাতে কিছু, আচ্ছা কিছু জায়গাতে একটু বিষয় আছে। তো আপনি একটু কাইন্ডলি যদি পসিবল হয় আপনি আইফাততে একটু প্রশ্নটা করিয়েন। ইনশাআল্লাহ দাইরেক্টভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামীকালকে সকালবেলা করতে পারেন। আগামীকালকে আমার শিফট আছে। তো আগামীকাল উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক অলরেডি বড় আজকে লিখতে হবে তো, তাহলে কিছুদিন সময় লাগবে, একটু অনেক বড় আচ্ছা, লিখতে আপনি যেহেতু চাইছি। মোটামুটি আজকে করেছেন, অনেকটা বিষয় বলেছেন। তো আপনি সংক্ষেপে যতটুকু পসিবল হয় সেকেন্ড পার্টটা যেটা আপনি আরো আপনি এডিশনালি বলতে যাচ্ছেন, এই বিষয়টা জি, আপনি হয়তো একটু বিস্তারিত রেখে বাট ফার্স্ট পার্টটা এটা যেহেতু আপনি আজকে বললেন, এটা হয়তো ডিটেইলস বলার প্রয়োজন নেই। এটা আমি বুঝে নেব ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো আপনি আপনার মতো ঠিক করে মোটামুটি প্রশ্ন করে নিন, ইনশাআল্লাহ চেষ্টা করব। ঠিক আছে জি। উস্তাদ, সো ইনশাআল্লাহ। অলরেডি আজকে অনেক রাত্রি হয়েছে, অনেকের শেষ রাত্রে জাগরিত হতে বিলম্ব হতে পারে। তো এই জন্য আমরা ক্লাস আর দীর্ঘ না করে একান্ত কারো প্রশ্ন থাকলে বলছিলাম যে আইফত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আহ উস্তাদ দোয়াটা আরেকবার বাইতুল্লাহ জিয়ারতের জন্য। জি ভাই। বাইতুল্লাহ জিয়ারতের জন্য দুইটা দোয়া শিখাইছিলেন, একটু যদি রিপিট হ্যাঁ, করতেন। আচ্ছা। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা জিয়ারাতি বাইতিল্লাহ। অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহ লি, আপনি খুলে দিন। মিলিয়ে পড়া হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ লি, পৃথকভাবে আল্লাহুম্মা ইফতাহ লি, এরকম আর কি। আল্লাহুম্মা ইফতাহ লি, হে আল্লাহ আপনি খুলে দিন আমার জন্য, আবওয়াবা, দরজাসমূহ, জিয়ারতি বাইতিল্লাহ, আল্লাহ তাআলার ঘর জিয়ারতের দরজা আপনি খুলে দিন। বাইতুল্লাহ জিয়ারতের দরজা আপনি আমার জন্য কি করে দিন? খুলে দিন। এটা হলো প্রথম দোয়া। আর সেকেন্ড দোয়াটা হলো আল্লাহুম্মা রযুকনি জিয়ারাতাল হারামাইনি শরীফাইন। আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন, আপনি আমাকে তৌফিক দান করুন, জিয়ারাতাল হারামাইনি শরীফাইন, হারামাইন শরীফাইনের জিয়ারত করার তৌফিক দান করুন। বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ, বারাকাল্লাহ, আল্লাহ, জাযাকাল্লাহ। ওয়াইয়াকুম।
ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আল্লাহ তাআলা হায়াত রাখলে নেক্সট দার্সে আগামী ফ্রাইডেতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নেক হায়াত দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।